আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক। তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে অথবা আমাদের ফেসবুক পেজে স্বাগতম। তো আমরা তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ৪.১ অধ্যায়ে যেখানে আমরা বীজগণিতীয় রাশির গুণ শিখেছিলাম, আজকে আমরা এই ক্লাসে তোমাদের বীজগণিতীয় রাশির ভাগটা শিখব। অর্থাৎ আমরা তোমাদের ৪.২ যেটা আছে সেটা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা যেহেতু এখন গুণটা শিখে গিয়েছি, আর যারা এখনো গুণটা দেখো নাই তারা কিন্তু এই প্লেলিস্টেই পেয়ে যাবা, বা তোমরা এর আগের লেকচারটা দেখে নিতে পারো। ঠিক আছে? তো গুণটা পারলে আমাদের ভাগ এখন আরেকটু সহজ হবে। তোমরা ছোটবেলায় হয়তো শুনে আসছো ভাগ কঠিন অনেক সময়। যেমন আমি ছোটকালে মানে যোগ বিয়োগ গুণ পারতাম, বাট ভাগ কেন জানি পারতাম না। 3-4 এ থাকতে যে ভাগগুলো থাকতো না, এই বীজগণিতের ভাগ না, নরমাল ভাগে আমি পারতাম না। পড়তে বসলে মনে করো কানতে 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 জান বের হয়ে যেত, তাও পারতাম না। তো যাই হোক, বাট বীজগণিতেও ভাগটা খুবই সহজ। ঠিক আছে? কিরকম ভাবে সহজ? তোমরা মনে হয় কাটাকাটি এই ওয়ার্ডটা শুনে আসছো। যদিও গণিতের ভাষায় কাটাকাটি বলতে কিছু নাই, তোমরা বড় হলে বুঝবা যে আসল নিয়মটা কি। বাট এখন শেখানোর জন্য আমি কাটাকাটি কথাটাই বলবো। যেমন তোমরা কাটাকাটি কথা এভাবে শিখে আসছো যে সাপোজ তোমার কাছে এখানে 2 আছে আর এখানে 8 আছে। তো তোমরা মনে হয় কাটতে পারো যে 8 2 কে দিয়ে কয়বার যায়। এভাবে লেখো তোমরা ছোটকালে যে 2 একবার যাবে, 8 4বার যাবে, তাহলে এভাবে লেখো যে 1/4। এভাবে লিখে আসছো না, কাটাকাটি করে আসছো না? এই যে কাটাকাটি যে করে আসছো, এই কাটাকাটি করাটা আসলে হয় কিভাবে জানো? এই কাটাকাটি করাটা হয় আসলে এইভাবে। এটা হচ্ছে ওর অ্যাকচুয়াল প্রসেস। অ্যাকচুয়াল না মানে অ্যাকচুয়াল প্রসেস তো আর বলতেছি না, মানে এই ঘটনাটা আসলে এইভাবে হয়। এই যে তোমাকে আমি 2 আর 8 যে দিলাম, তোমাকে আমি 2 আর 8 যে দিলাম, তো আসলে এই যে নিচে যে 8 আছে, উপরে 2 2 থাকুক, বাট নিচে যে 8টা আছে, এই 8 কে দেখো তো আমি 2 গুণ 4 এভাবে লিখতে পারি কিনা? লিখতে পারি। 2 গুণ 4। এই যে খেয়াল করে দেখো, তোমার যে একটা ভগ্নাংশ যদি থাকে, উপরে আর নিচে যদি একই রকম জিনিস গুণ আকারে থাকে, যেমন উপরে 1 এর সাথে কিন্তু যে কোনো কিছুকে 1 এর সাথে গুণ আকারে চিন্তা করাই যায়, তাই না? যে কোনো কিছুকে 1 এর সাথে গুণ আকারে চিন্তা করাই যায়। তো দেখো উপরে দেখো 2 গুণ আকারে আছে, নিচেও 2 গুণ আকারে আছে, একই রকম জিনিস যদি থাকে তাহলে আমরা চিন্তা করবো বাদ যে যা থাকবে 1/4 হবে आंसर। তোমরা ওই 8 2 দিয়ে কয়বার যায় এভাবে লিখতা, বাট এইটা হচ্ছে আসল কাহিনী, মানে এইভাবে আর কি লেখা যায়। ঠিক আছে? আর আসল কাহিনী হচ্ছে আসলে উভয় লব ও হরকে 2 দ্বারা ভাগ করা। আসলে এটা পরে তোমরা না বুঝলেও চলবে, বাট এই হচ্ছে আসল কাহিনী। তাহলে তোমরা আমাকে একটু আরেকটু বলো তো, ধরো হচ্ছে তোমার কাছে আমি এখানে দিলাম 6 আর এখানে তোমাকে আমি দিলাম হচ্ছে গিয়ে 24। তো তোমরা আসলে কিভাবে চিন্তা করো যে 24 6 কি দিয়ে কয়বার যায়? তো তোমরা অথবা তোমরা ফার্স্টে 2 দিয়ে চিন্তা করো যে 2 দিয়ে 6 যায় হচ্ছে 3 বার, 2 দিয়ে 24 যায় হচ্ছে গিয়ে কত বলো তো? 12 বার। আবার 12 3 দিয়েও যায়, তাহলে 3 এটা একবার যাবে, এটা গেলে 4 হবে, তাহলে এটা হচ্ছে 1/4। অথবা কেউ ডাইরেক্ট 24 6 4 বার যায়, তাহলে ডাইরেক্ট 1/4ও লিখতে পারতা, ডাইরেক্ট এটাও লিখতে পারতা। বাট আসলে এটা আমরা একটু এভাবে লিখবো যে 6 আর 24 দিছিলাম, তাই না? তো আসলে আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি, যেমন 6 কে তুমি হচ্ছে ধরো গুণফল আকারে লেখো, এই যে মৌলিক গুণনীয়কের গুণফল আকারে যদি আমরা লিখতে চাই, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি 2 ইনটু 3, তাই না? 2 গুণ 3। আর 24 কে ধরো আমরা কিভাবে লিখতে পারি জানো? 24 কে আমরা এভাবে লিখতে পারি 2 ইনটু 2, হ্যাঁ, ইনটু 2 ইনটু 3, এভাবে লেখা যায় না? দেখো তো, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 8 24। তো দেখো উপরে দেখো একটা 2 আছে, নিচে অনেকগুলো 2 গুণ আকারে আছে, তো এই যে একটা 2 একটা 2 কে এভাবে কাটা যায়। তারপর দেখো এই যে উপরেও 3 আছে, নিচেও 3 আছে, সেম সেম জিনিস কাটাকাটি যায়। তাহলে উপরে যে কোনো কিছু না থাকা মানে 1 গুণ হওয়া বা 1 গুণ হওয়া, তো উপরে থাকবে শুধু 1 আর নিচে দেখো 2 2 মিলে 4। এই হচ্ছে 1/4। এই জিনিসটুকু তোমরা তো মনে হয় জানো, বা না জানলেও এখান থেকে একটু দেখলেই তোমরা এটা গেস করতে পারবা। তো আমার কথাটা হচ্ছে এইখানেই, এইখানেই আমার কথাটা। তোমরা একটু এই যে এই বক্সগুলা খেয়াল করো। তো দেখো উপরে 2 ছিল, এখানেও 2 ছিল, মানে 2 2 ছিল যেন কাটা গেছে। উপরে 2 নিচে 2 2 2 কাটা, উপরে 3 নিচে 3 কাটা, এরপর যা ছিল তাকে তুমি লিখে দিছো। তো এইটাই হচ্ছে তোমার ঘটনা, যে তোমার কাছে যদি সামহাউ যে ধরো এভাবে আছে a ইনটু এক্স, আমরা এভাবে গুণ আকারে লেখা শিখে রাখছি, তাই না, গত ক্লাসে?
আর এখানে আছে হচ্ছে গিয়ে ধরো a ইন্টু ওয়াই। তাহলে আমাকে বলো তো এখানে কি লেখা উচিত? পরের লাইনে কি লেখা উচিত? পরের লাইনে বলবা হ্যাঁ ভাই উপর থেকে এ নিচের এটা কাটাকাটি যায়, তাহলে এটাকে লেখা যাবে এক্স বাই ওয়াই। লেখা যায় কিনা বলো? এইটাই হচ্ছে আমাদের কনসেপ্ট। পুরা জিনিসটা বীজগণিত রাশি ভাগের পুরা কনসেপ্টটা এটার উপর বেস করে আমরা আগাবো। ঠিক আছে, এটার উপর নির্ভর করে আমরা আগাবো। যেমন দেখো আমরা কিন্তু দেখো তোমার কাছে যদি এখন a টু দি পাওয়ার 5 দেই, এখন তোমার কাছে নিচে আমি a টু দি পাওয়ার 3 দেই, দেখো এখন তুমি আরেকটু বুঝবা। দেখো a টু দি পাওয়ার 5 তাই না, সূচক গত ক্লাসে শিখিয়ে দিছিলাম যে সূচক আসলে বোঝায় এই জিনিসটা কয়বার গুণ আকারে আসছে। তো a টু দি পাওয়ার 5 মানে a হচ্ছে 5 বার গুণ আকারে আসছে, এইটা তাই না, এগুলো সব গুণ চিহ্ন, গুণ ডট 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 ডট। a টু দি পাওয়ার 3 মানে এ 3 বার গুণ আকারে আসছে, কয়বার? 3 বার। বলো। তাহলে এখন দেখো তো কাটাকাটি করা যায় না? মাত্র আমরা শিখলাম যে উপরে দেখো এও তো গুণ আকারে আছে একটা, নিচে একটার সাথে কেটে দাও, আর একটা গুণ আকারে আছে নিচে একটার সাথে কেটে দাও, আরো আছে আরো কেটে দাও। তাহলে আলটিমেটলি ফাইনালি তোমার কাছে থাকলো কি? নিচে কেউ নাই, কেউ নাই থাকা মানে 1। তো ভগ্নাংশের নিচে আসলে আমরা 1 আসলে লিখি না, তাই না? কেউ নাই মানে 1, তো 1 আসলে আমরা লিখি না। তো জাস্ট উপরে কি আছে? উপরে আছে এ আর এ, দুইটা এ, তো এটাকে আমরা সূচক দিয়ে লিখতে পারি a স্কয়ার। এটাকে আমরা লিখতে পারি কি? a স্কয়ার। আচ্ছা আমরা আরেকটা एग्जांपल দেখি। আরেকটা एग्जांपल হচ্ছে গিয়ে ধরো তোমার কাছে আছে এবার x টু দি পাওয়ার, একটু দুঃখিত একটা ফোন আসছে। ওকে, তো যেটা বলছিলাম যে তোমাকে ধরো এবার আমি এভাবে দিলাম যে x টু দি পাওয়ার, ধর হচ্ছে এখানে দিলাম হচ্ছে কি 7, আর এখানে আমি দিলাম যে x টু দি পাওয়ার 4। এখন দেখো তো আমরা এখানে আসলে কি করতে পারি? আমরা এখানে কি করতে পারি? এই যে x টু দি পাওয়ার 7 এর মানে বোঝায় x হচ্ছে 7 বার গুণ আকারে থাকবে, ঠিক লিখলাম? দেখো তো 1 2 3 4 5 6 7, x টু দি পাওয়ার 4 মানে এখানে 4 বার গুণ আকারে থাকবে। এখন দেখো তো আমরা কাটাকাটি করতে পারি কিনা? বলো তো আমরা কোনো কাটাকাটি করতে পারি কিনা? এই একটা x কাটে, একটা x কাটে, একটা x কাটে, আর তো আর একটা তো কাটে, তো থাকলো কত? আর 3টা x। এই যে নিচে কেউ থাকবে না, এখানে থাকবে হচ্ছে x টু দি পাওয়ার 3, x টু দি পাওয়ার 3। এখন কেমন হয় তোমাদেরকে যদি আমি একটা জিনিস শিখাই দিই, যে যেই জিনিস শেখার কারণে তোমাদের আর এই মাঝখানের লাইনটা, এই যে যেটা আমি বক্স করতেছি সেটা আর লাগবে না। এই যে দেখো x টু দি পাওয়ার 7 7 বার x লিখতেই আমার কিন্তু যথেষ্ট টাইম কিল হইলো, সময় নষ্ট হইলো, লিখতে আলসামি লাগতেছিল, হিসাব করতেও প্যাচ লাগতেছিল, 7টা কি আসলেই লিখছি। কেমন হয় যে তোমাদের এই মাঝখানের লাইনটা না বলে তোমরা ডাইরেক্ট এখান থেকে এই লাইনটা বলতে পারবা? দেখো জিনিসটা হচ্ছে খুবই সহজ। তো দেখো উপর থেকে আর নিচ থেকে যেহেতু সমান সমান কাটাকাটি যায়, তাহলে উপরে যতটুকু এক্সট্রা থাকে, দেখো উপরে ছিল 5টা নিচে ছিল 3টা, তো 3টা কাটাকাটির পরে এক্সট্রা 2 ছিল, 2 বসে গেছে। তার মানে আমরা এখানে বুঝতেছি দেখো এখানে যা থাকবে এদের আমরা বাদ দিয়ে দিব, এক্সট্রা যেটা থাকবে সেটা হবে পাওয়ার। মানে সোজা ভাষায় এখানে 5 আর এখানে 3, তো তাহলে এখানে হবে দেখো এই যে 2, এটা আসলে এভাবে হইছে, এটা আসলে এভাবে হইছে যে a টু দি পাওয়ার 5 মাইনাস 3, এই যে সূচক বাদ দিবা, বাদ মানে বিয়োগ, তাহলে 5 মাইনাস 3 করলে কত আসবে? a স্কয়ার। এইখানেও সেম কাহিনী হইছে যে কিভাবে তোমাকে যে x টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 দিলাম, তার মানে তুমি কি করবা? এই যে x, এই যে কি করবা বলো তো? সূচককে বিয়োগ করে দিবা, জাস্ট বিয়োগ করে দিবা, বিয়োগ করে দিলেই এই দেখো এক্সট্রাটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ x টু দি পাওয়ার 3। তাহলে আমরা একটা জিনিস এখান থেকে একটু ক্লিয়ার হইলাম যে গত ক্লাসে 4.1 আমরা বুঝছিলাম যে যদি গুণ আকারে থাকে তাহলে সূচককে যোগ করা লাগে, আর আজকের ক্লাসে বুঝলাম যে ভাগ আকারে থাকলে, হ্যাঁ দেখো এর পাওয়ার সূচকটা খালি আলাদা, ভাগ আকারে থাকলে তখন আমাদের সূচককে বিয়োগ করা লাগবে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? আমরা এই যে গত ক্লাসে শিখে রাখছি যে 4.1 শিখে রাখছি যে গুণ আকারে থাকলে সূচক কি হবে বলতো? সূচক যোগ করে দিতাম গত ক্লাসে, তাই না? আর আজকে আমরা দেখতেছি 4.2 যে ভাগ আকারে থাকলে সূচক কি হবে বলতো? সূচককে আমরা জাস্ট বিয়োগ করে দিলেই হবে,
এই যে বিয়োগ করে দিলেই যে হবে, এটা তোমাদের বইয়ে সুন্দরভাবে একটা বিধির নাম দিয়ে দিচ্ছে, ভাগের সূচক বিধি। তো এইসব বিধি বিধি তোমাদের জানা চললেও চলবে, তোমরা জাস্ট কনসেপ্টটা শিখো যে তোমার কাছে যদি এ এর উপর সূচক থাকে, ভাগ এ এর উপর আর একটা সূচক থাকে, তাহলে মেনলি তুমি কি করবা, এই সূচক দুইটাকে বিয়োগ করে দিবা। এইটাই হচ্ছে তোমার বইয়ের সূত্র। বলো এই সূত্রটা কি এখন বুঝতে সমস্যা আছে? এই সূত্র এভাবে মনে রাখবো না, মুখস্থ করার কিছু নাই, আমরা জাস্ট সিম্পল উপরেরটা নিচেরটা সূচক বিয়োগ করে দিব। ওকে, উপরেরটা সূচক নিচেরটা সূচক আমরা কি করে দিব, বিয়োগ করে দিব। বুঝতে পেরেছো? তোমাদের অনেকের যদি এরকম মনে হয় যে ভাইয়া যদি এমন হয়, এমন হলে কি হবে, এমন হলে কি হবে, এমন হলে তোমাদের এই যে নরমাল কি হবে, যে উপরে দেখো এ আর এ, তাই না, উপরের সূচক 3, নিচেরটা বিয়োগ করে দাও। এখন দেখো 3 থেকে 5 গেলে তোমার এখানে থাকবে -2। এই যে মাইনাস যে আসে এগুলাকে আমরা বলি ইনভার্স। আমরা কি বলি, ইনভার্স। এইগুলা তোমাদের এখন শিখার টপিক না, তোমাদের এখন এই যে লবে আর হরের মধ্যে, লবে বড়টা দেওয়া থাকবে, যেমন দেখো 3 আর 5 এর মধ্যে 5 বড়, বাট এটা নিচে দিছে, এরকমটা তোমাদেরকে দিবে না, তোমাদেরকে উপরেই বড়, যেন এখানে মাইনাস না আসে। ওকে, এই ইনভার্সটা তোমরা পরে শিখবা। ওকে, এই a টু দি পাওয়ার -2 মানে আসলে এই জিনিসটা বুঝে। দেখো এটা তুমি যদি ভাঙো, a কিউব মানে কি, 3টা a গুণ a টু দি পাওয়ার 5 মানে কি বলো তো, 5টা a গুণ নিচে 1 2 3 4 5, তো একটা কাটো একটা কাটো একটা কাটো, এই যে দেখো এটা থাকবে 1, উপরে কিছু নাই মানে 1, আর নিচে দেখো a মানে a স্কয়ার, তাই না? এখন তুমি আবার বললো না ভাইয়া 1 তো না লিখলেও চলে, ভগ্নাংশের নিচে 1 না লিখলে চলে, বাট উপরে 1 মাস্ট লেখা লাগবে। ঠিক আছে, নিচে 1 না লিখলেও চলে। বুঝতে পারছো? যেমন 5, এটা নিচে অটোমেটিক 1 আছে, 5 মানে 5/1। এখন তোমার অ্যান্সার আসছে 1/5। এখন তুমি উদার হয়ে বলা ভাইয়া 1 লিখবো না, চলেন শুধু এটাই লিখি, এই দুইটা সেম না তো, আলাদা কথা, 1/5 মানে আলাদা কথা। ঠিক এই কারণেই তোমার উপরে 1 আসলে 1টা দিতে হবে, আর নিচে a স্কয়ার। এইটাকেই আসলে আমরা এই যে এইভাবে লিখি, a টু দি পাওয়ার -2। এটা তোমরা বড় হলে শিখতে পারবা, বাট তারপরে তোমার মনে হয় আই থিঙ্ক একটু বোঝা উচিত যে সাপোজ ধরো এখানে আসছে গিয়ে 3 আর এখানে আসছে গিয়ে 9, তাহলে কত আসবে বলতো, এই যে এই পাওয়ার মাইনাস নিচের পাওয়ার কত আসবে, 9 আর 3 এর পার্থক্য করলে 6 আসে, বাট মাইনাস যেহেতু বড়টার সাথে, তাহলে -6, a টু দি পাওয়ার -6 আসবে। এই ইনভার্স তোমরা পরে শিখবা, আমাদের নরমালটাই আগে শিখতে হবে। তাহলে দেখো নরমালটা অনুসারে দেখি, তোমরা আমাকে আরো কয়েকটা অ্যান্সার দাও তো। যে ধরো তোমাকে আমি লিখছি y টু দি পাওয়ার 5 আর নিচে দিয়ে দিলাম শুধু y, এখন অ্যান্সার দাও তো। এই যে আমরা দেখছিলাম, দেখো এটা সূচকই কিছু নাই মানে 1 চিন্তা করতে হবে, তাহলে আমাদের কি হবে বলতো, এই 5 থেকে 1 বিয়োগ করে লিখলেই হবে, 5 থেকে 1 বিয়োগ করলে হবে 4। এই মাঝখানেটা না লিখলেও হবে, লিখলেও হয় না লিখলেও হয়। ঠিক আছে, তুমি ডাইরেক্ট লিখতে পারলে ভালো তো। তাহলে আরো কিছু আমাকে অ্যান্সার বলো তো, যে ধরো z কিউব, হ্যাঁ আবার ধরো নিচেও z কিউব, তাহলে কত আসবে? z কিউব ডিভাইডেড বাই z কিউব করলে কত আসবে বলো? তো এখানে যে কনসেপ্টটা দাঁড়ায়, এটা ওই পেজে লিখি, এটা মজার জিনিস তো, এই পেজে লিখি। তুমি আমাকে বলো যে ধরো তোমার কাছে এখানে আছে 10, আচ্ছা 10 না, ধরো তোমার কাছে আছে 25, নিচেও আছে 25, তাহলে কত লিখবা? কাটাকাটি যে সেম জিনিস কি হয়, বাদ যে 1 হয় না, মানে 25 দিয়ে 25 যায় একবার, 1/1 মানে 1। ঠিক আছে, তার মানে সেম জিনিস থাকলে 1 হয়, এটা তো তুমি বিশ্বাস করো। ওকে, যদি তুমি এটা বিশ্বাস করো, তাহলে যে মাত্র যেটা দিলাম যে z কিউব বাই z কিউব, উপরে দেখো যা নিচেও তা, এই z কিউবের কোনো না কোনো একটা মান তো আছে, এটা হইতে পারে ধরো 27 বা 64, ধরলাম এটার ভ্যালু 64, এটা ভ্যালু 64, তো 64/64 কাটাকাটি যে কি হবে 1, তাহলে এটা আমরা বুঝবো এটা হবে হচ্ছে 1 অ্যান্সার। বাট আমরা সূচকের কনসেপ্ট অনুসারে কিভাবে লিখবো, সূচকের কনসেপ্ট অনুসারে আমরা লিখবো হচ্ছে গিয়ে, দেখো উপরটা থেকে নিচেরটার পাওয়ার বিয়োগ হবে, তার মানে 3 থেকে 3 বিয়োগ হবে, তাহলে আমাকে বলো এটা কত আসবে? 3 থেকে 3 বিয়োগ গেলে এখানে আসবে 0, মানে z টু দি পাওয়ার 0, আর আমরা জানি এটা আলটিমেটলি আসবে কত, 1। এইটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, z টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। আচ্ছা, এখানে z কিউব না দিয়ে আমি তোমাকে ধরো x স্কয়ার দিলাম আর নিচেও x স্কয়ার দিলাম, তাহলে বলো সূচকের কনসেপ্ট অনুসারে আমরা কি শিখলাম, পাওয়ার কি হবে, ভাগাকারে থাকলে যে সূচক বা পাওয়ার বিয়োগ হবে, তাহলে এটা কত আসবে,
2 থেকে 2 বিয়োগ হলে উপরে আসবে 0, x টু দি পাওয়ার 0 এই হলো গিয়ে 1। বা 1 কেন লিখতেছি ভাইয়া বারবার? কারণ দেখো তুমি তো জানো এই উপরে যা নিচে যা কাটাকাটি যা 1ই আসবে, এটা হচ্ছে আমরা জানি। আর এটা আসতেছে সূচকের কনসেপ্ট অনুসারে, মানে x টু দি পাওয়ার 0 আসলে সূচকের আমরা মাত্র যা শিখলাম আজকে, আর 1 যে আসবে এটা আমরা ছোটকাল থেকে জানি, তাই না? বা আমরা আরেকটা দেখি যে ধরো তোমার কাছে আছে a টু দি পাওয়ার 7, নিচে আছে হচ্ছে a টু দি পাওয়ার 7। দেখো আমরা জানি এটা রেজাল্ট 1 আসবে, বাট সূচক আমাদেরকে কি শিখাইলো? যে ভাগ আকারে থাকলে এই যে সূচক বিয়োগ হবে, তাহলে এখানে 7 থেকে 7 বিয়োগ হয়ে আসলো 0, তখন a টু দি পাওয়ার 0 আসলো 1। তাহলে এই যে তিনটা জিনিসে বক্স করলাম, তুমি কি একটা মজার জিনিস বুঝতে পারতেছো? দেখো z এর উপর পাওয়ার 0 এটা আসলো 1, x এর উপর পাওয়ার 0 এটা আসলো 1, a এর উপর পাওয়ার 0 এটা আসলো 1। তার মানে যে কোনো সংখ্যা, এখানে একটা কথা আছে, যে কোনো কিছু তুমি যদি তার সূচক 0 দাও তাহলে সেটা হবে 1। বাট একটা জিনিস মনে রাখবা, এই যে কোনো কিছুর মান 0 হওয়া যাবে না, মানে 0 টু দি পাওয়ার 0 ভ্যালু তুমি বের করতে পারবে না, ঠিক আছে? এই যে কোনো কিছুর মানটা 0 হওয়া যাবে না, এটাই তোমাদের বইয়ে এইভাবে লিখছে যে a টু দি পাওয়ার 0 ভ্যালু কত আসবে? 1 আসবে। এটা তোমাদের বইয়ে একটা সূত্র, এটা তোমরা এই যে আজকে শিখলে না, সারা জীবন কাজে লাগবে। খালি মনে রাখবা যে a ক্যান নট বি 0, a ইজ নট ইকুয়াল টু 0। ধরো এখানে তোমার 5 টু দি পাওয়ার 0 এটার মান 1, 100 টু দি পাওয়ার 0 এটার মানও 1, 1 টু দি পাওয়ার 0 এটার মানও 1, 3 টু দি পাওয়ার 0 এটার মানও 1, 1 কোটি টু দি পাওয়ার 0 এটার মানও 1, 1 লাখ টু দি পাওয়ার 0 এটার মানও 1। চাইলে আজকে সারাক্ষণ এটাই বলতে পারি। ঠিক আছে, বুঝতে পারছো? এই যে দেখো তোমরা যে ছোটকালে 25/25 করে আসছো, দেখো এটার পিছনে একটা সায়েন্সটা কি, পিছনের ম্যাথমেটিক্সের কনসেপ্টটা কি? এটার পিছনের কনসেপ্ট হচ্ছে, দেখো 25 এর পাওয়ার এখানে কত দেওয়া? কোনো পাওয়ার দেওয়া আছে? পাওয়ার দেওয়া নাই। পাওয়ার না দেওয়া থাকলে 1 ধরবা, নিচে 25 এর পাওয়ার 1 ধরবা। তো দেখো আমরা জানি এই যে ভাগ আকারে থাকলে সূচক কি হবে? বিয়োগ হবে, তো 1 - 1, তাহলে 25 টু দি পাওয়ার 0। আর আমরা তো জানি রেজাল্টটা তো 1 আসবেই। এই যে দেখছো 25 এর উপর পাওয়ার 0 দিয়েও 1 নিয়ে আসছি আমরা। তার মানে যে কোনো কিছুর উপর পাওয়ার 0 সেটা কি লিখে দিবা? 1 লিখবা। ওকে, সেটা কি লিখবা? 1 লিখবা, মনে থাকবে? আর আরেকটা হচ্ছে চিহ্ন নিয়ে তোমাদের একটু বলে দিই, আমরা এখন অঙ্ক শুরু করতে যাচ্ছি, আমরা একটু চিহ্ন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? কি নিয়ে আলোচনা করব? আমরা একটু চিহ্ন নিয়ে আলোচনা করব। যে গুণের ক্ষেত্রে যেমন ছিল প্লাস প্লাস থাকলে প্লাস হয়, যে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসেও মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। সোজা ভাষায় বলছিলাম একই চিহ্ন থাকলে প্লাস হবে, বিপরীত চিহ্ন থাকলে মাইনাস হবে। সেম কনসেপ্ট ভাগের ক্ষেত্রেও, অর্থাৎ তোমার একটা ভগ্নাংশের উপরে যদি প্লাস থাকে, নিচেও যদি প্লাস থাকে, প্লাসে প্লাসে এটা প্লাসই হবে রেজাল্ট। যদি তোমার উপরে প্লাস থাকে নিচে মাইনাস থাকে, এই যে বিপরীত চিহ্ন নয় হইলে এটা মাইনাস হবে। হ্যাঁ, এই ভগ্নাংশটা কি আসবে? মাইনাসের হবে। এই যে লব আর হর দিয়ে দিবা, ঠিক আছে? যে লব আর হর দিয়ে দিবা, বাট এটার আগে মাইনাস, সরি প্লাস। এই যে এটাকে বিপরীত চিহ্ন একটা মাইনাস দিয়ে, এই যে ভগ্নাংশ, এই যে লব, এই যে হর। এই যে ধরো মাইনাস আর যদি প্লাস থাকে তাহলেও দেখো বিপরীত চিহ্ন নয়, যে আগে মাইনাস দিয়ে দিবা, ঠিক আছে? কি দিয়ে দিবা? মাইনাস দিয়ে দিবা। আর যদি মাইনাস ডিভাইডেড বাই মাইনাস থাকে তাহলে প্লাস হবে, যে লব হবে আর হর হবে। এটা বক্স দিচ্ছি, মানে ইট ক্যান বি এনি নাম্বার। ওকে, এই হচ্ছে চিহ্ন। এটা গুণের ক্ষেত্রে যেরকম ছিল, ভাগের ক্ষেত্রেও সেরকম। যদি এতটুকু বুঝে থাকো তো চলো আমরা এখন আজকে অ্যাকশনে যাই। আমরা অ্যাকশনে যাব হচ্ছে তোমাদের অনুশীলনীতে, সেখানে থেকে আমরা অঙ্ক করা শুরু করব। যে দেখো তোমাদের এখানে বলতিছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। তার আগে একটা বলে রাখি, গুণে যেমন আমরা 3টা পদ্ধতিতে শিখছিলাম, এখানেও আমরা সেম 3টা পদ্ধতিতেই শিখবো। আমাদের প্রথমে দিবে কি, একটা একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করব। গুণে যেরকম আমরা একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করছিলাম, একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। এরপর আমরা দেখবো হচ্ছে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। আর লাস্ট আমরা দেখবো হচ্ছে একটা বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ করব। এরপরই আমাদের শেষ।
ওকে, এই তিনটা কেসের মাধ্যমে আমাদের শেষ হবে। তো প্রথমটা খুবই সহজ, এই যে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। তো এখানে বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে। তাহলে হচ্ছে আমরা কিভাবে করব সমাধান, আমাদেরকে যেহেতু ভাগ করতে বলতে ওকে ওকে দ্বারা ভাগ, তার মানে উপরে থাকবে যে প্রথম পদটা আর নিচে থাকবে এইটা। ওকে, তো এইটা আমরা কিভাবে করবো বলো? খুবই সহজ, খুবই সহজ। আমরা হচ্ছে সংখ্যাগুলোকে আলাদা করে ফেলি। এখানে হচ্ছে 45 আর এই হচ্ছে 9। ওকে, ইনটু ইনটু আর a টু দি পাওয়ার 4 আর নিচে হচ্ছে a স্কয়ার। তোমরা কি এই কনসেপ্টটা জানো যে এটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ হলে যে লব লবের সাথে গুণ হয়, যে এর জন্য 45 ইনটু a টু দি পাওয়ার 4 লেখা হয়, আর হর হরের সাথে গুণ হয়, অর্থাৎ 9 আর a স্কয়ার, এর জন্য 9 স্কয়ার। তো তোমরা হয়তোবা এই লাইনটা থেকে এই লাইন লিখে অভ্যস্ত, তো তোমাদেরকে আমি এই লাইন থেকে আবার এই লাইন লেখালাম, মানে সেপারেট করা যায়। ঠিক আছে, এভাবে সেপারেট করা যায় যে এইখান থেকে একটা লব নিলাম, এখান থেকে একটা হর নিলাম, ইনটু বাকিটা নিচেরটা। ওকে, এখন দেখো তো 9 দিয়ে 5 তো মনে হয় কাটাকাটি যায়, তাই না? 5 নং 45 না? তাহলে 9 দিয়ে কাটলে 1 আসবে, উপরে আসবে 5, তার মানে হচ্ছে বা এভাবে আসবে 5/1। 1 লিখলেও হয়, না লিখলেও হয়, ঠিক আছে? ইনটু, এখন দেখো তো এটা কত আসবে, a স্কয়ার আর a টু দি পাওয়ার 4, মানে তোমরা এইভাবে শিখছো যে a টু দি পাওয়ার 4 মাইনাস 2, এটা এই লাইনটা না লিখলেও হয়, বাট তারপর আর কি লিখলাম, তাহলে এই হচ্ছে 5 ইনটু এখানে আসবে a স্কয়ার। এটা হচ্ছে অ্যানসার। ধরার আগে শেষ, মানে অঙ্কটা ধরতে গেছে ওমা হাত থেকে শেষ হয়ে গেছে। বুঝতে পারছো? এই হচ্ছে তোমাদের ভাগের বিষয়। এটাই তোমাদেরকে এখন একটু বারবার প্র্যাকটিস করতে হবে। যেমন প্রথমটা দেখো, দ্বিতীয়টা দেখো, সরি, যে -24 a টু দি পাওয়ার 5 কে -24 a টু দি পাওয়ার 5 কে 3a স্কয়ার দ্বারা ভাগ করব। তাহলে হচ্ছে আমরা যে সংখ্যায় যে ধরো -24 আর 3 কে নিয়ে আসলাম, ইনটু এই যে এই পাশে আর কি কি আছে, a টু দি পাওয়ার 5 আর এখান থেকে a স্কয়ার নিয়ে আসলাম। ওকে, এখন দেখো যে এটা মাইনাস এটা প্লাস, তো দেখো একটা মানে বিপরীত চিহ্ন, তাহলে এটা মাইনাস হবে আলটিমেটলি। 3 দিয়ে 24 মনে হয় 8 দিয়ে যায়, তাই না? 3 8 24। আর দেখো তো 5 আর 2 বিয়োগ করো, এখন যে ভাগ না বিয়োগ করো, বিয়োগ করলে পাবা 3। এটাই आंसर, শেষ। বুঝতে পেরেছো? একদমই কিন্তু সহজ সহজ অঙ্ক। আচ্ছা, এখন দেখো 3 নাম্বারটা এগুলা। তো দেখো এখানে আছে 30, তো লিখলাম 30 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 z স্কয়ার ডিভাইডেড বাই, দ্বিতীয় রাশি দ্বারা যেহেতু ভাগ করা লাগবে, তো এখানে হচ্ছে 4ayz। তো তুমি কি কাজ করবা, তুমি সিম্পল এই সংখ্যাগুলোকে নিয়ে নিবা আলাদাভাবে, 3 ডিভাইডেড বাই 4 ইনটু a আর a, এটাকে একসাথে নিয়ে নাও, যে a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই শুধু a। এরপরে x তো নাই, না থাকলে শুধু x টু দি পাওয়ার 4 লিখে দাও। ও y শুধু নিচে আসছে, উপরে নাই, নিচে আসছে উপরে নাই, তাই না? জেড আবার দুই জায়গাটাতে আছে, জেড আবার দুই জায়গাটাতেই আসছে। তুমি চাইলে এই যে এটাকে এভাবে রাখতে পারো, যেহেতু এক্স এর আর ওয়াই এর কেউ নাই, মানে দুই জায়গা নাই, এক্স খালি এক জায়গায় ওয়াই ও খালি এক জায়গায়, তাহলে এই দুটাকে নিজেদের মধ্যে রেখে দিতে পারো, যে এই দুটো এভাবে আসছে, যে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই ওয়াই। হ্যাঁ, ওরা ওরা কাটাকাটি খালি যাবে না। আর এখানে হচ্ছে জেড স্কয়ার আর নিচে জেড, এভাবে রাখা যায়, এভাবে রাখা যায়। অথবা চাইলে ওইভাবে যে শুধু এক্স টু দি পাওয়ার 4 কে রাখতে পারতা, আর ওয়াই এর তোর উপরে নাই নিচে আছে, এজন্য উপরে 1 দিয়ে এভাবে রাখা যাইতো। হ্যাঁ, যেভাবে আলাদা আলাদা, অথবা চাইলে একসাথে এভাবে রাখা যায়, x টু দি পাওয়ার 4 ইনটু 1/y, একই কথা। বুঝতে পারছো? একই কথা। আবার বলি, যেহেতু x টু দি পাওয়ার 4 উপরে আছে নিচে নাই, তার মানে 1 আছে, তো 1 কে লিখি নাই। আবার ইনটু দিলাম, এখন y এর ক্ষেত্রে উপরে নাই, তো এই যে 1 আছে আর নিচে y, তো আমি বুঝলাম উপরে 1 থাকলে এটা দিতেই হবে। অথবা চাইলে তুমি দুইটাকে একসাথে রেখে দিলা, যে ওদের কেউ নাই, ওরা দুজন একসাথে থাকুক, ওদের মধ্যে কোনো হিসাব হবে না, না হলে নাই। এখন দেখো বাকিটা দেখো তো, এটা দিয়ে কাটলে কত যায় বলো তো? 4 30 দিয়ে কাটলে কয়বার যায়? 15/2 লেখা যায়, তাই না? 15/2 লেখা যায়। এখন দেখো এখানে a এর পাওয়ার 4 আর এখানে কিছু নাই মানে 1, তাহলে কাটাকাটি যে এটা হবে a কিউব, a কিউব x কিউব, x টু দি পাওয়ার 4 এটা হয় না, আর নিচেরটার সাথে যায় না, না গেলে নাই। এখন দেখো এখানে 2 আর নিচে 1, তো x টু z টু দি পাওয়ার 2 আর নিচে 1 কাটাকাটি যে হবে শুধু z, কি হবে? 2 - 1, তাহলে 1 হয়। তো 1 না লিখলেও হয়, লিখলেও হয়, না লিখলেও হয়। তাহলে এখন তুমি কিভাবে লিখবা? দেখো দেখো a কিউব, এটা কিন্তু আসলে 1 হয়। এখন কি সব লব একসাথে গুণ আকারে লিখবা, সব লব,
এই যে জেড মানে এটা 1, তো লব মানে দেখো 15 এই a কিউব x⁴ z, নিচে দেখো যে 2 1 y 1, তো 1 গুণ হওয়া না হয় একই কথা, তার নিচে আসবে শুধু 2y। এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? এটা হচ্ছে কি অ্যান্সার, জাস্ট সাজায় লেখা, আর কেউ কারোর সাথে কাটাকাটি যাচ্ছে না। বুঝতে পেরেছো? দেখি তো এখন তোমরা এটা পারবা কিনা। যে দেখো -22 x⁴ y⁴ z² ডিভাইডেড বাই 4ayx। তো দেখো তোমরা সংখ্যাকে আলাদা করো, যে -22/4। ওকে, গেল। এখন দেখো x দুই জায়গাতে আছে, তো ওদেরকে সেপারেট করে ফেলি, যেমন x⁴ ডিভাইডেড বাই যে নিচে x হয়ে গেল, y দুই জায়গাতেই আছে, দেখো এই হচ্ছে y³ আর নিচে হচ্ছে শুধু y, আর z নিচে নাই, এক জায়গায় আছে। আবার নিচেরটা খেয়াল করো, a কিন্তু আবার উপরে নাই, তার মানে z আর a এটা কিন্তু কি বলা যায়, অনাথ। তো এই অনাথদেরকে আমি একসাথে রেখে দিলাম, যে আচ্ছা উপরে যেহেতু z² আর নিচে হচ্ছে a, রেখে দিলাম। আবার বলি, যদি এভাবে না রাখতে চাও তুমি এভাবে রাখতে পারো, যে উপরে z² নিচে নাই মানে 1 ইনটু নিচে এখানে a আছে, নিচে a উপরে নাই মানে এই যে 1, এভাবেও লেখা যায়, একই কথা। ঠিক আছে, আমি এভাবে এত ঘোরা পেঁচানো না লিখে এভাবে লিখে দিলাম, অনাথগুলোকে একসাথে রাখি। এখন দেখো এটা মাইনাস এটা প্লাস, তো বিপরীত চিহ্ন না, তো একটা মাইনাস হবে, 4 দিয়ে 22 কাটলে আসবে কত যেন, 11/2 হবে। এরপরে দেখো x⁴ আর এখানে কিছু নাই মানে 1, তার মানে এটা আসবে x⁴, এখানে y³ এখানে 1, তো কাটাকাটি করলে আসবে y⁴ মানে y², আর এখানে যা z²/a। এখন আমরা কি করব, এই যে x³ মানে কিন্তু 1 আছে, y² মানে কিন্তু নিচে 1 আছে, মানে ভগ্নাংশগুলোর নিচে 1 আছে। মনে মনে চিন্তা করবা, এটা লেখার দরকার নাই। তো এখন কি করবা, এই যে একটা ভগ্নাংশ দিবা, যে মাইনাস দিয়ে দিলা, যে লবগুলোকে এই যে লব 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 একসাথে লিখে দিবা, 11x³ y² z², এই যে হর, এখানে তো নিচে 1 নিচে 1, তো 1 গুণ হওয়া না হয় একই কথা, 2, আর এখানে a। এই হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে মাইনাস 11x³ y² z² ডিভাইডেড বাই 2a, এই হচ্ছে কি এটার অ্যান্সার। আই হোপ তোমরা বুঝতে পারতেছো। দেখি 5 নাম্বারটা, তো -36 a³ z³ y³ ডিভাইডেড বাই -4ayz। তো দেখো এটাও মাইনাস এটাও মাইনাস, একই চিহ্ন থাকলে এটা হয়ে যাবে প্লাস। তো লেখার তুমি চাইলে লিখতে পারো যে -36 আর -4। এরপর দেখি সংখ্যা নিয়ে ফেললাম, a³ আর এখানে a আছে, তাহলে a³ নিচে a, z³ এখানে z আছে নিচে, z³ এই যে z লিখলাম, y³ এখানে y আছে। ওকে, তো দেখো a³ আসলো, z³ আসলো, y³ আসলো, তো এই যে y চলে, সরি y চলে গেছে, z a জায়গায় না, এও চলে গেছে, সবাই চলে গেছে, তাই না, a z y সবাই চলে গেছে, কেউ অনাথ নাই এখানে, মানে দুই জায়গাতেই আছে। তাহলে এখন সিম্পল, তো মাইনাস মাইনাস কাটা যাবে, মানে এটা প্লাস হয়ে যাবে, আর 4 নং 36, তার মানে এখানে আসবে 9। ঠিক আছে, 9 ইনটু মানে 9/1, ওই 1টা আমরা লিখলাম না, a³ আর a, তো এটা হয়ে যাবে কি a² বলে। এটাকে এখন এক্সপ্লেন করতে হবে, ভাই এক্সপ্লেন করেন যে কেন আপনি y² লিখলেন, তাও করি যাও, যে এখানে কিছু নাই মানে পাওয়ার হচ্ছে 1, আমরা জানি ভাগ আকারে থাকলে পাওয়ার বিয়োগ হবে, তো 3 - 1 করলে হবে 2। সেম একই ঘটনাটা আসবে এখানে, z², ওইখানে আসবে y এর স্কয়ার, তো একসাথে সাজায় লেখো, তাহলে 9a² z² y², সবগুলা নিচে 1 1 ছিল, 1 তো আর আমরা লিখবই না। বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা? এটা হচ্ছে কি অ্যান্সার। 6 নাম্বারটা দেখো, -22, এখানে টাইপিং মিস্টেক করছে 6 নাম্বারটাতে, আই থিঙ্ক মনে হয় একটু টাইপিং মিস্টেক আছে। আমি যদি একটু তোমাদের নতুন বইয়ের ছবি কোথায়, এখানে টাইপিং মিস্টেকটা এরকম, -22 x³ y² z -2xyz। ওকে, এই হচ্ছে কি এটার প্রশ্নটা। তাহলে এখন দেখো এটাকে যেহেতু ভাগ করতে হবে, তাহলে যে -22 x³ y² z ডিভাইডেড বাই -2xyz। ওকে, তো সংখ্যাকে আলাদা করো, যে -22 ডিভাইডেড বাই -2 নিয়ে আসলাম, x³ আর নিচে x আছে, যে x³ নিচে x, উপরে y², নিচে y আসলো, উপরে শুধু z, নিচে z আসলো,
তো এখন দেখো মাইনাস মাইনাস বাদ যাবে, তো 2 দিয়ে 22 আসলে 11 বার হয়। ওকে, এখন দেখো এক্স কিউব আর নিচে এক্স টু পাওয়ার 1, তো 3 আর 1 কাটাকাটি যে এক্স স্কোয়ার আসবে, ওয়াই স্কোয়ার আর নিচে যেখানে ওয়াই টু দি পাওয়ার 1, তো 2 থেকে 1 গেলে কত হবে 1, তার মানে ওয়াই টু দি পাওয়ার 1, তো আমরা ওইটা লিখবো না, শুধু ওয়াই লিখলেই হবে, জেড জেড কাটাকাটি যায়, তাহলে এটা হচ্ছে অ্যান্সার 11 এক্স স্কোয়ার ওয়াই। বুঝতে পেরেছো? 11 এক্স স্কোয়ার ওয়াই, একদম সহজ বাচ্চাদের অঙ্ক। তো আমরা হচ্ছে দেখো এই যে 6টা অঙ্ক করার মাধ্যমে এই জিনিসটুকু কমপ্লিট করে ফেললাম। কোন জিনিসটা কমপ্লিট করে ফেললাম জানো? এই যে আমরা এটা কমপ্লিট করে ফেললাম যে একটা একপদী রাশিকে একপদী রাশি দ্বারা কিভাবে ভাগ করা লাগে। তার মানে আমাদের এইটা শেষ। এখন আমরা একটা বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করব। একটা বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করে দেখব। ওকে, তো এখানে দেখো যে 3a কিউব বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বি কিউব, এই হচ্ছে একটা বহুপদী, মানে প্রথম রাশিটা, এই হচ্ছে প্রথম রাশিটা। এখন এইটা ভাগ হবে এটা দ্বারা a স্কোয়ার বি স্কোয়ার দ্বারা। তো এই যে এই নিয়মটা তোমাদেরকে আমি একটু শিখাই দিই, তোমরা মনে হয় ছোটকালে এইভাবে লসাগু করা শিখে আসছো, যে 1/a এখানে হোক প্লাস বা মাইনাস, যে ধরো এটা হচ্ছে ধরো 2/a, তাহলে তোমরা লসাগু করতে এভাবে দেখো তো, যে a আসতো, a a কাটাকাটি যে উপরে আসতো 1, এই আসতো 2, এভাবে শিখছো তোমরা ছোটকালে, শেখার কিন্তু কথা। যদি তোমরা এখান থেকে এই লাইনটা লিখতে পারো, তাহলে এখন তোমাদেরকে এই লাইনটা থেকে এই লাইনটা লেখা শেখানো লাগবে। অর্থাৎ তোমার কাছে যদি 1 + 2 / a থাকে, ঠিক আছে, অর্থাৎ নিচে যদি একটা পদ থাকে, নিচে উপরে না, নিচে যদি একটা পদ থাকে, তাহলে উপরে এখানে যে কয়টা পদ আছে না, সবগুলা পদকে এটা দ্বারা ভাগ করে দিবা, এখানে যেই চিহ্ন সেটা দিয়ে দিবা, এই 2 কে এ দ্বারা ভাগ। বুঝতে পেরেছো? দেখো তো উপরে এই উপরের লাইনটা চলে আসছে না, উপরের লাইনটা, এটাই হচ্ছে তোমাদের কাজ। ওকে, এটাই হচ্ছে তোমাদের কাজ। তার মানে আমরা কিন্তু এই 1 + 2, বা আমি যদি একটু ভেঙে লিখি যে a + b / ধরো c, তাহলে আমরা সবসময় যে, তাহলে এটাকে একবার লিখবো a/c প্লাস এখানে আমরা লিখবো b/c, অথবা a - b / c হলে তাহলে আমরা লিখবো a/c, চিহ্ন মাইনাস থেকে মাইনাস, তারপর b/c, c দ্বারা সবাইকে ভাগ করে দিবা। যদি 3টা পদ থাকে তাহলে 3টাকে ভাগ করে দিবা, বাট কেউ কখনো এটা করো না। যে তোমার কাছে এটা দেওয়া আছে c / a - b, তো আবার তুমি এটা লেখো না যে হ্যাঁ c/a - c/b, c/b, c/a একবার c/b, এইটা কইরো না দয়া করে, ঠিক আছে? এটা করো না, এটা হবে না। লসাগু করে দেখো, এটার সাথে মিলবে না। এই যে আমি যে লাইনটা থেকে এটা করছি, লসাগু করে দেখো এই লাইনই ব্যাক পাবা, তাই না? বাট তুমি যদি এটাকে এই লাইন লেখো, লসাগু করে এই লাইন ফেরত পাবা না, তো ওইটা হয় না। বাট এখানে দেখো আমাদের যেটা আমরা তোমাদেরকে শিখালাম সেটা এখানে অ্যাপ্লাই হবে। তো এখানে দেখো আমরা এই প্রথম পদকে ওকে দ্বারা ভাগ করব। ওকে, 3a কিউব বি স্কোয়ার / a স্কোয়ার বি স্কোয়ার, এখানে চিহ্ন মাইনাস, তারপরে দেখো 2a স্কোয়ার বি কিউব / a স্কোয়ার বি স্কোয়ার। এখন কাহিনী কি? এখন নর্মাল কাহিনী, যেখানে 3 নিচে 1, তো শুধু 3 লিখলেই হয়। তারপর a কিউব আর a স্কোয়ারের হিসাব হবে, তাহলে দেখো যে a কিউব, যে গুণ চিহ্ন দাও, a কিউব a স্কোয়ার ইনটু বি স্কোয়ার বাই বি স্কোয়ার, মাইনাস গুণের জায়গায় এখন ডট দিচ্ছি, কারণ ডট দিয়েও তো গুণ বোঝায়। তো এখানে 2, এখানে 1, তো আমি 2 আলাদা করলাম, তো এখানে a স্কোয়ার আর a স্কোয়ারকে আলাদা করে লিখলাম, আর বি কিউব আর বি স্কোয়ারকে আলাদা করে লিখলাম। তো এখানে থাকবে শুধু 3, এ দেখো a কিউব আর 2 বিয়োগ হয়ে কত হবে 1, তার মানে a⁻1। দেখো বি স্কোয়ার একই জিনিস হলে কাটাকাটি শেষ, তাহলে মাইনাস a স্কোয়ার একই জিনিস মানে কাটাকাটি, তো এখানে 2 আছে, যে a স্কোয়ার কাটাকাটি 1, আর বি কিউব আর বি স্কোয়ার, তাহলে বিয়োগ হয়ে 3 থেকে 2 গেলে হয়ে যাবে 1, মানে b⁻1, মানে শুধু b লিখলেই হয়, তাহলে এটাই আছে 3a - 2। এটাই হচ্ছে আমাদের কাজ। একটা বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, মানে এতটুকুই। বুঝতে পারছো? এতটুকু কাজই তোমাকে করতে হবে, প্রত্যেকটা অঙ্কে একই কাজ, প্রত্যেকটা অঙ্কে একই কাজ। এখানে দেখো 36, এটা 8 নম্বর অঙ্ক, x⁴ y⁴ প্লাস 9 x⁵ y এর স্কোয়ার, এটাকে 9xy দ্বারা ভাগ করতে বলছে। কি করতে বলছে? 9xy দ্বারা ভাগ করতে বলছে। তার মানে এটা দ্বারা এটা ভাগ করবে এখন, অর্থাৎ 36 x⁴ y⁴ ডিভাইডেড বাই 9xy, এখানে যেই চিহ্ন সেই চিহ্ন দিয়ে দিবা। এরপর এই যে 9 x⁵ y এর স্কোয়ার, এখন 9xy দ্বারা ভাগ। এখন দেখো এই 36
এখন দেখো এই যে 36 আর 9 যে আলাদা করলাম ইনটু, এরপর এক্স এক্স, তাহলে এই যে এক্স টু দি পাওয়ার 4 আর নিচে শুধু এক্স, এরপর ওয়াই এর কিউব আর নিচে ওয়াই, এতটুকু কমপ্লিট। এরপর এখানে প্লাস চিহ্ন, ওকে প্লাস। এখন এই হিসাবটা দেখো 9 9 9 9 যে আলাদা করলাম, আমরা জানি কাটাকাটি যে 1 হবে, 1 লিখবো না পরে আর, তাও এখন আপাতত 9/9 লিখি। এরপর দেখো এক্স টু দি পাওয়ার 5 আর নিচে হচ্ছে এক্স, এখানে দেখো ওয়াই স্কয়ার নিচে হচ্ছে ওয়াই। এখন দেখো তো কি আসলো, 9 দিয়ে 36 কাটলে এটা হবে 4, এখানে পাওয়ার 4 আর এখানে কি পাওয়ার 1 না, তাহলে ভাগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ হয়ে 4 থেকে 1 গেলে হবে 3, তার মানে x টু দি পাওয়ার 3। এখানে y টু দি পাওয়ার 1, তো 3 থেকে 1 গেলে এটা আসবে y টু দি পাওয়ার 2, তার মানে 4x কিউব y স্কয়ার আসলো। এই হচ্ছে গিয়ে প্লাস 9 9 কাটলো, এখানে 5 আর এখানে 1, তো 5 থেকে 1 গেলে হয়ে যাবে x টু দি পাওয়ার 4। এই যে 9 ইনটু 9, 9/9 করলে 1 হয়, এই 1টার সামনে গুণ আকারে লিখি নাই। আর y স্কয়ার আর y ভাগ যেহেতু, তার মানে এখানে y মানে y টু দি পাওয়ার 1, তো 2 থেকে 1 গেলে হবে 1, তার মানে শুধু y। তো এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার। খেয়াল করে দেখো ওর মধ্যে কি কোনো যোগ বিয়োগ হয় আর হয় না, এটা একটা আলাদা মান, এটা একটা আলাদা মান, এইভাবে আছে এভাবেই থাকবে। সহজ না, কঠিন না, কিন্তু কঠিন কিছু না। এই যে দেখো এখন এটা আমরা করব যে a কিউব b টু দি পাওয়ার 4 মাইনাস 3 a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই মাইনাস a কিউব b কিউব। বলো কিভাবে হবে? প্রথম পদকে এটা দ্বারা ভাগ করব, তাই তো? তাহলে a কিউব b টু দি পাওয়ার 4 মাইনাস ডিভাইডেড বাই মাইনাস a কিউব b কিউব। ওকে, এরপর দেখো এখানে আছে মাইনাসটা দিয়ে দাও, এই যে 3 a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 7, এই যে এই পুরাটা দ্বারা চিহ্ন সহ নিবা, চিহ্ন সহ নিবা, চিহ্ন সহ নিবা, যে মাইনাস a কিউব b কিউব যা আছে দেখো, এই যে পুরাটা যা আছে এটা দ্বারা ওকে ভাগ, এটা দ্বারা ওকে ভাগ, বুঝছো কিনা বলো? এই জন্য চিহ্ন সহ কিন্তু নিতে হইছে। তুমি এখন আমাকে একটা জিনিস বলো, কি বলবা? যে দেখো এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়। এরপরে দেখো a কিউব কাটাকাটি যাবে, তাহলে a কিউব না লিখলেও কিন্তু হয়। তুমি চাইলে একটু লিখতে পারো যে না ভাইয়া চলেন লিখি, তো এই যে a কিউব আলাদা করলাম, আর এরপর দেখো b টু দি পাওয়ার 4 আর হলো b কিউব। এই জায়গাটা কি করবা এটা দেখো, ফার্স্ট অফ অল বুঝো, এখানে তোমার চিহ্ন কয়টা দেখতেছো? দুইটা না, তো মাইনাস মাইনাস মিলে প্লাস, সহজ হিসাব, মাইনাস মাইনাস মিলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, গেল। এরপর দেখো 3 দিয়ে দিবা, মানে চিহ্নের হিসাব শেষ। ওকে, আমি যদি এটা না থাকতো তাহলে মাইনাস মাইনাসই বসে দাম, বাট এখানে মাইনাস দেখে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। এরপরটা দেখো যে a টু দি পাওয়ার 7 এই হলো a কিউব, তারপর দেখো যে b টু দি পাওয়ার 7 এই হলো গিয়ে b এর কিউব। এখন দেখো তো এটা কাটে, মাইনাস থাকবে, মাইনাস দিলাম, আর b টু দি পাওয়ার 4 আর b কিউব, এখানে আসবে শুধু b না, 4 থেকে 3 করলে 1 হয়, তো b টু দি পাওয়ার 1 মানে শুধু b, ওকে, প্লাস 3। এখন দেখো এখানে 7 আর 3, তার মানে হচ্ছে 7 থেকে 3 গেলে আসবে 4, 7 থেকে 3 গেলে আসবে 4, এটি হচ্ছে অ্যান্সার। তুমি চাইলে আগে ধনাত্মক রাশি লিখতে পারো, মানে ধরো তোমরা তো মাইনাস বি প্লাস এ এভাবে না লিখে এটা তো a মাইনাস বি এভাবে লেখা যায়, মানে a কে আগে লিখলাম, যে a কিন্তু এই যে প্লাস, এই যে b কিন্তু মাইনাস মাইনাস এভাবে লেখাই যায়, বুঝা গেছে? লেখাই যায়। তো তুমি চাইলে আগে ধনাত্মক লিখতে পারো, পরে ঋণাত্মক না লিখলে হবে, একই কথা, সমস্যা নেই। বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে এই দেখো, এই যে এইটা তোমাদেরকে আমি SW দিব, 10 নম্বরটা, 10 নম্বর তোমাদের SW দিব। চলো 11 নম্বরটা করে দিই। এখানে আছে 15 x টু দি পাওয়ার 3 y টু দি পাওয়ার 3 প্লাস 12 x কিউব y স্কয়ার মাইনাস 12 x টু দি পাওয়ার 5 y 3। এইটাকে হচ্ছে 3 এই যে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, অর্থাৎ একটা বহুপদী রাশিকে একপদী দ্বারা আমি ভাগ করব এখন। তো নিয়মটা কি হবে? এইটাকে এটা দ্বারা ভাগ করব, অর্থাৎ 15 x কিউব y কিউব ডিভাইডেড বাই 3 x স্কয়ার y স্কয়ার। এই চিহ্ন দেখে এই চিহ্ন দিয়ে দিলাম। তো এখন এটাকে এটা দ্বারা ভাগ, 12 x কিউব y স্কয়ার ডিভাইডেড বাই 3 x স্কয়ার y স্কয়ার, এই চিহ্ন দিয়ে দিলাম। এখানে দেখো 12 x টু দি পাওয়ার 5 y কিউব ডিভাইডেড বাই 3 x স্কয়ার y স্কয়ার। এখন যা আছে নরমালি অঙ্ক হবে, একটু ফাস্ট করব, তোমরা বুঝা উচিত। দেখো 15 আর 3 কে আলাদা করে যদি ভাগ করি, তো 3 5 15, এই 5 আসবে, x কিউব আর x স্কয়ার, তো এখানে 3 আর 2 বিয়োগ করে দেখো কত আসবে? 1, তার মানে x এর পাওয়ার 1 হবে। এখানে y কিউব আর y2 বিয়োগ করে 1 হবে, অর্থাৎ
এক্স এর পাওয়ার 1 হবে, অর্থাৎ 5xy হবে। ওকে, এরপরে প্লাস চিহ্ন, 3 দিয়ে 12 কাটলে হবে 4, এক্স কিউব আর এক্স স্কোয়ার করলে হবে এক্স। এখন যদি জিজ্ঞেস করো ভাই কেন, তুমি অ্যান্সার দাও কেন। ওয়াই স্কোয়ার কাটাকাটি যায় 1, মানে কাটাকাটি গেছে নাই, তো নাই মানে 1 গুণ আকারে আছে, লেখার দরকারই নেই। 3 দিয়ে 12 কাটলে আসবে 4, এক্স এর পাওয়ার 5, এক্স এর পাওয়ার 2, 5 থেকে 2 গেলে আসবে 3, তো এক্স কিউব, ওয়াই এর পাওয়ার 3, ওয়াই এর পাওয়ার 2 করলে 1। এটাই হচ্ছে কি এটার অ্যান্সার। বুঝতে পারছো? এটাই হচ্ছে কি এটার অ্যান্সার। যদি তোমরা এটা বুঝতে পেরে থাকো তাহলে দেখো তো, তোমাদেরকে আমি যদি এটা এসডব্লিউ দিই, আমার কি কোনো ক্রাইম হয়ে যাবে বলো তো? এই যে এগুলা তোমাদের, চলো এটা করে দিই 13 নাম্বার। এই যে 24 a স্কয়ার b স্কয়ার c মাইনাস 15 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 মাইনাস 9 a স্কয়ার b টু দি পাওয়ার 6 c স্কয়ার, এটাকে যে মাইনাস 3ab স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। ওকে, তাহলে এটাকে এটা দ্বারা ভাগ, যে 24 a স্কয়ার b স্কয়ার c ডিভাইডেড বাই মাইনাস 3ab স্কয়ার। এরপরটা দেখো, এখানে মাইনাস মাইনাস দিলাম, এই যে এটা 15 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার, এই যে পুরাটা দ্বারা ভাগ করে, যে মাইনাস 3ab স্কয়ার, তারপর মাইনাস 9a স্কয়ার b টু দি পাওয়ার 6 c স্কয়ার মাইনাস 3ab স্কয়ার দ্বারা ভাগ। এখন খেয়াল করো, উপরে প্লাস নিচে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস দিবা, 24 আর 3 দেখো, 3 দিয়ে কাটলে এখানে 8 পাবা, মানে উপরে 8 পাবো উপরে, ঠিক আছে? তো আমি সেই 8টা একটু ডাইরেক্ট লিখলাম। এরপর দেখো a এর স্কয়ার নিচে a, তো কাটাকাটি মানে 2 - 1 করলে উপরে পাবো a টু দি পাওয়ার 1, b স্কয়ার কাটা আর উপরে পাবো c, তো c বাই 1, তো আমরা বাই 1 দিচ্ছি না, এটার হিসাব এটা আসছে। এখন যদি বলো ভাই এটা কেন আসছে বুঝি নাই, একটু দেখো ঠান্ডা মাথায়, এটা বুঝবা, আগেরটা একটু টেনে টেনে দেখো, বুঝবা। এখন দেখো, এই যে মাইনাস মাইনাস প্লাস দিয়ে দিবা, শেষ, চিহ্ন নিয়ে আর কোনো কাহিনী নাই, একই চিহ্ন মানে প্লাস। এখন নরমাল হিসাব, 15 আর 3 এর মধ্যে কাটাকাটি হলে 5 হয়, 3 5 15, তো এখানে এই যে 3 দিয়ে কাটলে উপরে আসবে 5, তো এই যে 5, এর পাওয়ার 4 এখানে 1, তো 4 থেকে 1 গেলে হবে পাওয়ার 3, b এর পাওয়ার 4 আর 2, তার মানে আসবে b এর স্কয়ার, c নিচে নাই, তার মানে উপরে জাস্ট c টু দি পাওয়ার 4, c এর কোনো কাটাকাটি যায় নাই, c টু দি পাওয়ার 4 মাইনাস মাইনাসে প্লাস, দেখো 3 দিয়ে 9 কাটলে পাবা 3, দেখো a এর স্কয়ার আর a, তাহলে এখানে পাবা a, b টু দি পাওয়ার 6 b স্কয়ার পাবা b টু দি পাওয়ার 4, c স্কয়ার নিচে নাই, তো হলো c স্কয়ার। এটা হচ্ছে কি অ্যানসার। বুঝতে পেরেছো? এতটুকুই হচ্ছে কি অ্যানসার। দেখো তো তোমাদের কোনো সমস্যা থাকে কিনা। তো আমাদের এই যে দ্বিতীয়টা কিন্তু শেষ হয়ে গেছে, তাই না? দ্বিতীয়টা কিন্তু শেষ, যে আমরা একটা বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করলাম, আর এটা শেষ হতে হতে কিন্তু আমার ড্রেস আপও চেঞ্জ হয়ে গেছে, তাই না? আচ্ছা, তো মাঝে আমাদের একদিনের একটা বিরতি ছিল, মানে আমার ক্লাসে গ্যাপ পরে আমি আবার আজকে শুরু করলাম। ওকে, তো এখন আমাদের হচ্ছে লাস্ট টপিক, যেটা এই ভাগ প্রক্রিয়ার, যে একটা বহুপদী রাশি থাকবে, আর ওই বহুপদী রাশিকে আমরা আরেকটা বহুপদী রাশি দ্বারা ভাগ করা শিখবো, ঠিক আছে? এইটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের এই শিক্ষার মধ্যে। এই একপদীকে একপদী দ্বারা ভাগ বা বহুপদীকে একপদী দ্বারা ভাগ, মানে একপদী দ্বারা ভাগ, এগুলা তো বাচ্চাদের জিনিস, এটাও বাচ্চাদের জিনিস, বাট তোমাদের জাস্ট একটু শিখাই দিলেই তোমরা পারবা। তো এখানে চলো আমরা অঙ্কগুলা শুরু করি। তো আমাদের অঙ্ক শুরু হবে কোথা থেকে বলো তো? আমাদের অঙ্ক শুরু হবে এইখান থেকে, 14 নাম্বারটা থেকে। তো খেয়াল করে দেখো, এখানে হচ্ছে a কিউব b স্কয়ার, একটু টাইপিং মিস্টেক ছিল, ওকে, প্লাস 2a স্কয়ার b কিউব। এটা কি বলতো? এটা তো একটা বহুপদী না? প্রশ্ন বলা হচ্ছে প্রথম রাশিকে, মানে যেটা একটা বহুপদী, দ্বিতীয় রাশি দ্বারা, এই দেখো দ্বিতীয় রাশি হচ্ছে এটা, এখানেও দেখো এখানেও একাধিক পদ আছে, a প্লাস 2b, তো এই বহুপদীকে আরেকটা বহুপদী দ্বারা এখন আমাকে ভাগ করা লাগবে। ওকে, তো তোমাদের সুবিধার্থে আমি একটু ভাগ প্রক্রিয়ার যে বেসিক কনসেপ্ট তোমরা জানো সেটা একটু মনে করাই দিই, এটা আমার কাজে লাগবে। কিরকম বেসিক কনসেপ্ট? যে ধরো তোমরা তো এটা জানো, যে ধরো আমি তোমাকে বললাম 4, আর তোমার কাছে এখানে আছে ধরো 140। এখন বলো এটা তুমি ভাগ কিভাবে করবা? তো তুমি কিন্তু ফার্স্টে যেই দুইটা ডিজিট অঙ্ক নিয়ে চিন্তা করবা, যে ভাই 3 দিয়ে যায় 4 12 হয়, 3 4 12 হয়। আচ্ছা, কোনো পাগল এখানে 4 বা 5 লিখবে?
কারণ 4 দিলে 4 4 হয়ে যাবে 16, 14 চেয়ে বেশি, বা 5 দিলে হয়ে যাবে 20, 14 চেয়ে বেশি। কমাই দিতে হবে বা সমান বানাইতে হবে, এটা তো আমরা জানি, তাই না? এই যে এইটা গেল। দেন আমরা কি করি, এখান থেকে কিন্তু বিয়োগ করি উপর থেকে। যেমন 14 আর 12 পার্থক্য করলে কত পাবো বলো তো? 2। আর উপর থেকে নামবে হচ্ছে 0। এখন আবার আমরা যে 20 দিয়ে 4 যায় 5 বার, তো 4 5 20, পরে হচ্ছে আবার বিয়োগ করে 0, তাহলে আমাদের ভাগটা শেষ হয়। এই কিছু সিমিলার কাজই আমরা এখন করব, বুঝতে পারছো? তো যখন আমাকে একটা বহুপদী দেওয়া থাকবে, ওই বহুপদীকে আরেকটা বহুপদী দ্বারা ভাগ করবে। এতক্ষণ ধরে তো আমরা এভাবে ভাগ করে আসতাম, দেখো তো, এই যে সাপোজ ধরো হচ্ছে এটা বহুপদী, আমরা তো এভাবে ভাগ করে আসতাম না, বলো তো? এই যে ডিভাইডেড বাই a প্লাস 2b, বলো তো এই কাজটা করে আসতাম না, ডিভাইডেড বাই a প্লাস 2b। বাট আমরা যখন বহুপদী দ্বারা ভাগ করব, দেখো যে কাকে ভাগ করতেছি, মানে একটা বহুপদীকে বহুপদী দ্বারা ভাগ করতেছি, তখন আমরা এভাবে ভাগ দিব না, এই যে আমরা তখন এভাবে ভাগ দিব। কিভাবে ভাগ দিব বলো তো? আমরা তখন এই যে এইভাবে ভাগ প্রক্রিয়ায় লিখবো। ওকে, যখনই তোমাকে বহুপদী দ্বারা ভাগ করা লাগবে, এই যে দেখো আমি a প্লাস 2b এটাকে এটা দ্বারা ভাগ করব, কাকে? এই যে এটাকে a কিউব b স্কয়ার প্লাস 2a স্কয়ার b কিউব কে। ওকে, এটা হচ্ছে প্রথম কাজ। আচ্ছা, এখন কাজটা সিম্পল। এখন কাজটা সিম্পল, তোমার সব ফোকাস যাবে এই যে দেখো যে ভাগ হচ্ছে, যেমন ও ভাগ হচ্ছে ওকে দ্বারা, ওর প্রথম পদ আর ওর প্রথম পদের দিকে তোমাকে খুব ভালোভাবে তাকাইতে হবে, ঠিক আছে? একটু তোমাকে ভালো করে কি করতে হবে, দৃষ্টিপাত করতে হবে, দৃষ্টি দিতে হবে, ভালো করে তাকাবা, এটা তোমার চোখ। এখন ভালো করে তাকাবো বুঝলাম, বাট কি করব, মানে তাকায় আমি করবোটা কি? তাকায় তুমি দেখো যে যেটা তুমি ভাগ করতেছো, যে ওকে ভাগ করতেছো, ওর প্রথম পদটা একটু লেখো, a কিউব b স্কয়ার, আর যাকে দ্বারা ভাগ করতেছো তার প্রথম পদটাকে একটু লেখো। এখন আমাকে বলো এই ভাগফলটা কত হয়? তুমি কি ভাগ করা শিখাচ্ছ? বলো তো। আমরা কিন্তু আজকে একদম প্রথম থেকে শিখে আসতেছি এক পদী দ্বারা কিভাবে ভাগ করা লাগে। তো এখানে জানি দেখো a কিউব, আর এখানে a এর পাওয়ার 1, তো ভাগ আকারে থাকলে আমরা জানি ভাগ আকারে থাকলে পাওয়ার বা সূচক বিয়োগ হয়ে এখানে 2 হবে, আর b স্কয়ার নিচে কিছু নাই, তো b স্কয়ারই থাকবে। এই ভাগফলটা তুমি এখানে লিখবা, a স্কয়ার b স্কয়ার। ওকে, এখন এইখানে কি করবা, কেউ কি গেস করতে পারো? তোমাদের সুবিধার টাইম বলে দিই, এই যে তুমি আমাকে বলো তো কেন তুমি এখানে 12 লিখছো? কেন তুমি এখানে 12 লিখছিলে, আমাকে কেউ বলতে পারবা? এটার রিজন হচ্ছে এই যে তুমি যখন এখানে 3 লিখছো, 3 আর এই যে এখানে যে আছে 4, এদের গুণফল হচ্ছে গিয়ে 12 হয়। 3 আর 4 এদের গুণফলটা কি হয়? 12 হয়। বুঝে গেছে? তাহলে এখন আমি যে এখানে এটা লিখলাম, এইটার আর এটার গুণফলটা একটু বের করবো। তুমি পরীক্ষার খাতা বাড়ি দাগ দিয়ে দিও না, পরীক্ষা খাতায় এই দাগ আবার দিয়ে দিও না, আমি বোঝানোর জন্য দাগটা দিচ্ছি, ঠিক আছে? এখন আমরা এই গুণটা তুমি রাফে করবা, পরীক্ষার খাতার একদম শেষ পেজে রাফ করতে পারো, পরে রাফটা কেটে দিবা, ডান পাশে রাফ করতে পারো। যত বড় হবে দেখবা যে কেউ ডান পাশে রাফ করে না, একদম পরীক্ষার খাতার শেষ পেজে রাফ করে। ওকে, তাহলে এইটা খেয়াল করো। তাহলে এই যে a স্কয়ার b স্কয়ার দ্বারা এই যে এটাকে এখন তুমি একটু গুণ করবা, a প্লাস 2b। এখন আবার বললো না যে ভাইয়া আমি তো গুণ করতে পারি না, আমি তো গুণ না শিখে ভাগ করতে আসছি। এটাকে বললো না, আমরা 4.1 গুণ করা শিখাচ্ছি, যে এইটা যে দেখো এই যে প্রথম পদের সাথে গুণ হবে, তাই না? যে a স্কয়ার b স্কয়ার ইনটু a প্লাস এই যে a স্কয়ার b স্কয়ার এখন 2b এর সাথে গুণ হবে। তাহলে নিয়ম কি দেখো, a আর a এখানে পাওয়ার কত 1, তাহলে পাওয়ার পর যোগ হবে, 2 আর 1 মিলে হবে 3, এখানে হয়ে যাবে b স্কয়ার প্লাস এখানে a নাই, সংখ্যাটাকে আগে দেখো 2 লিখে দিলাম, a এর পাওয়ার একটাই b স্কয়ার, আর শুধু এখানে b টু দি পাওয়ার 1, তো পাওয়ার যোগ হয়ে যাবে b কিউব। এই যে গুণফলটা তুমি পাইলা, এই গুণফলটাই তুমি এখানে লিখবা, a কিউব b স্কয়ার প্লাস 2a স্কয়ার b কিউব। এখন নিয়ম কি, ভাগে তুমি যখন এটা লেখো উপর থেকে নিচেরটা কি বিয়োগ করো না? বিয়োগ করো না? তো বিয়োগ করো, বিয়োগ করলে কি হয়, চিহ্ন, দেখো এটা যে চিহ্ন, এটা তো কিছু নাই, মানে প্লাস ছিল, চিহ্ন চেঞ্জ করে লিখবা, প্লাস মানে এটা এখন মাইনাস, চিহ্ন বিয়োগ করে লিখবা, চেঞ্জ করে লিখবা, বিয়োগ করা মানে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। এখন দেখো তো উপর থেকে, উপরে এটা পজিটিভ, নিচে এটা নেগেটিভ, একই রাশি না? একই রাশি বলতে একই মান না? a কিউব b স্কয়ার, নিচে a কিউব b স্কয়ার। সাপোজ এটুকুর মান 50, এটা হচ্ছে পজিটিভ 50, নিচে আছে নেগেটিভ 50, তাহলে হিসাব করে 0 আসবে। আবার উপরে দেখো 2a স্কয়ার b কিউব, নিচেও কি মাইনাস 2a স্কয়ার b কিউব, একই জিনিস না? তাহলে হিসাব কাটাকাটি যে 0 আসলো, শেষ।
তাহলে আমাদের ভাগ করা শেষ, আমাদের ভাগফল হচ্ছে এই যে এটা a স্কয়ার b স্কয়ার। ঠিক আছে, তো লিখে দিতে পারো যে নির্ণেয় ভাগফল ঠিক আছে, এই হচ্ছে প্রসেস। এখন কখনো যদি তোমার এখানে জিরো না আসে তাহলে আমরা আবার একই প্রসেস করতে থাকবো, সামনে আমরা অঙ্কগুলোতে দেখবো, বাট এই অঙ্কের মাধ্যমে তুমি মেন থিমটা বুঝো। আমাদের কাজটা কি হবে, প্রথম পদটাকে নিবা, এটার প্রথম পদটাকে নিয়ে একটা ভাগফল বের করবা, ওইটাকে তুমি লিখবা, এই টাকা দ্বারা এখন এটাকে যে গুণ করবা, গুণফলটাকে লিখবা, পরে বিয়োগ করবা, যা আসবে আবার ওইটার প্রথম পদ এটার প্রথম পদ ভাগ করবা, ভাগফলটাকে এখানে লিখবা, এই যে গুণ করবা, গুণফল লিখবা, উপর থেকে বিয়োগ করবা, এটাই চলতে থাকবে। এভাবে বলতে তোমাদের কাছে বেশি কঠিন মনে হবে, অঙ্ক করি সহজ লাগবে। তো চলো আমরা 15 নম্বর অঙ্কটা নেই। তো দেখো এইখানে দেখো এটাকে ভাগ করা লাগবে, এটা একটা পলিনোমিয়াল বা বহুপদী, এটা যাকে দ্বারা ভাগ করব সেটাও একটা বহুপদী। তো যখনই দেখবো যে যাকে দ্বারা ভাগ করবো সেও বহুপদী, তাহলে আমরা এই স্টাইলে লিখবো 2x - 1 ভাগ, হ্যাঁ এভাবে লিখবো 6x স্কয়ার প্লাস x - 2। ওকে, আচ্ছা প্রথম কাজ হচ্ছে কি, এই যে এটার প্রথম পদ আর এটার প্রথম পদ চোখ বন্ধ করে আমরা ভাগ করব, শুধু প্রথম পদটা 6x স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস x। 2 দিয়ে 6 কয়বার যায় বলো তো, 3 হবে না, 3 হয়। আর উপরে দেখো x এর পাওয়ার 2, নিচে x এর পাওয়ার 1, আমরা জানি ভাগ হলে পাওয়ার বিয়োগ হয়, অর্থাৎ 3x হবে। 2 থেকে 1 গেলে 1, তো 1 আমরা পাওয়ার লিখলাম না, 3x, ওই যে ওইটাই তুমি এখানে লিখে দিবা 3x। এখন তুমি যেটা লিখছো এই যে এটাকে দিয়ে গুণ করে দিবা, 3x কে তুমি কি করবা, টুয়াইস x - 1 দ্বারা গুণ করবা। আমরা জানি গুণটা এভাবে হয়, প্রথমটার সাথে গুণ হবে। তো দেখো আমরা যদি ডিরেক্ট করি, যেমন 3 × 2 = 6, x আর x মিলে x স্কয়ার, ওই যে পাওয়ার 1 যোগ করো। আর আমরা জানি একই জিনিস গুণ হওয়া মানে কি, বর্গ আকারে লেখা x স্কয়ার, যেভাবে পারো লিখবা। পরে এখানে যে মাইনাস, তো 3x আর 1 এর সাথে গুণ হয়, 1 এর সাথে গুণ হলে কোনো চেঞ্জ হয়, 100 কে 1 এর সাথে গুণ করলে 100ই পাবা, তো 3x কে 1 এর সাথে গুণ করলে 3xই পাবা। এই যে গুণফলটা তুমি এখানে লিখে দিবা 6x স্কয়ার - 3x। ওকে, এখন কাজ হচ্ছে বিয়োগ করা। বিয়োগ করা মানে চিহ্ন চেঞ্জ, এখানে কিছু নাই মানে চিহ্ন মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। বিয়োগ করার আগে চিহ্নটা চেঞ্জ করা বাধ্যতামূলক তোমাদের। ওকে, এখন দেখো উপরে দেখো 6x স্কয়ার, নিচে -6x স্কয়ার, এটা কাটা, তার মানে এই দুটাকে আমি লিখবো না। এখন দেখো তো উপরে আছে x আর এখানে আছে 3x, নামাও, এদের সবাইকে নামাও। তোমরা নামানোর টাইমে ফার্স্ট টাইম এভাবে নামাইতে পারো, x + 3x - 2, বাট ওয়েট, এভাবে লিখো না প্লিজ, এভাবে লেখার দরকার নাই। একটু বড় হচ্ছ, একটু বড় হচ্ছ। তো এটাকে তো মাইনাস না, +3x চিন্তা করবা, তো +3x আর x এটাকে ডাইরেক্ট কি লেখা যায়, উপরে +x নিচে হচ্ছে +3x, এটাকে ডাইরেক্ট কি লেখা যায়, উপরে আছে একটা x আর নিচে আছে 3টা x, মানে এই মাইনাস না তো, +3টা x + একটা x, তাহলে আমরা কি লিখতে পারি, +4টা x না, একটু ডাইরেক্ট লিখবা এভাবে, বুঝা গেছে। আর এখান থেকে নামবে -2, উপর থেকে জাস্ট -2 নামবে, শেষ। আচ্ছা, আগের অঙ্কে তো 0 চলে আসছিল, এই অঙ্কে 0 আসে নাই, তার মানে আমার অঙ্ক আবার হবে। আবার কিভাবে, এই যে প্রথম পদ আর এই যে প্রথম পদ নিয়ে নিবা, প্রথম পদ আর এই যে প্রথম পদ নিয়ে নিলা, ঠিক আছে, এই প্রথম পদ এই প্রথম পদ। এখন ভাগ দাও, 2 দিয়ে 4 কাটলে 2 হয়, x কাটাকাটি যায়, তার মানে 2 আসলো, +2, তাই না, মানে চিহ্ন কিছু না মানে তো প্লাস, তো এই হচ্ছে +2। এই 2 দ্বারা এখন এটাকে আবার গুণ করবা, তো 2 × টুয়াইস x - 1, তো 2 × 2 কত আসবে, 4x - 2, তো এইটা তুমি লিখবা 4x - 2। এখন কি বিয়োগ করবা, তো দেখো বিয়োগ মানে চিহ্ন চেঞ্জ, বিয়োগ মানে চিহ্ন চেঞ্জ, তো 4x কাটা, -2 + 2 কাটা, তার মানে এখানে কিছুই আসবে না, 0। তাহলে অ্যান্সার হচ্ছে 3x + 2, এখানে লিখে দিবা নির্ণয় ভাগফল হচ্ছে 3x + 2। বলো এইটা কারো বুঝতে সমস্যা হয়েছে এরকম কেউ আছো? ওহো, এটা তো লাইভ ক্লাস না, রেকর্ডেড ক্লাস। তোমাদের বড় ভাইয়াদের লাইভ ক্লাস নিতে নিতে অভ্যাস হয়ে গেছে, তোমরা যখন বড় হবা তখন তোমরা আমাদের লাইভ ক্লাস করবা ইনশাআল্লাহ, যদি আমরা থাকি। ওকে, তো 15-র পরে তাহলে আমরা দেখো এখন 16 নম্বরে যাই। কয়েকটা অঙ্ক করলেই তুমি ইউজড টু হয়ে যাবা, অভ্যস্ত হয়ে যাবা। তো এখানে খেয়াল করে দেখো, এখানে তোমার কাছে আছে কি বলো, এখানে তোমার কাছে আছে হচ্ছে 6y স্কয়ার 3x স্কয়ার - 11xy। আচ্ছা, এই জায়গাটাতে একটা সুন্দর কাজ আছে, তোমাদের মাঝে মাঝে না রাশিকে সাজাইতে হবে। এরকম একটু ওয়েট করো, এই যে দেখো যেটা তোমাকে দেওয়া আছে 6y স্কয়ার + 3x স্কয়ার - 11xy, আমি রাশি কিভাবে সাজাইতে হয়
একটু পরে বলবো, একটু পরে বলতেছি। আর দেখো যেটা দ্বারা ভাগ করবা 3x - 2y। ওকে, তো দেখো যে ভাগ হচ্ছে সে শুরু হচ্ছে কোন চলক দ্বারা? y। নিচেও y আছে, বাট দেখো নিচে কিন্তু x আগে, বাট তোমার যাকে ভাগ করতেছো সে কিন্তু x আগে না। তো আসলে একটু প্যাটার্ন ফলো করবা, যে উপরেরটা যদি x দিয়ে শুরু হয় নিচেরটাকেও x দিয়ে শুরু করবা, উপরেরটা y দিয়ে শুরু হলে নিচেরটাকেও y দিয়ে শুরু করবা। তাহলে এখন এখানে যেহেতু এটা x আছে, আমরা উপরেরটাকে x দিয়ে আগে লিখি। দেখো যোগটা আগে পরে লিখলে কোনো সমস্যা নাই। দেখো এটাও পজিটিভ রাশি, এটাও পজিটিভ রাশি। তাহলে আমি কিন্তু এই যে 6y² + 3x² - 11xy এটাকে একটু সাজায় এভাবে লিখতে পারি যে 3x² + 6y² - 11xy। একটু চলককে প্যাটার্ন করে মানে সাজায় লিখলাম, কারণ আমার দেখো যাকে দ্বারা ভাগ করবো সে 3x - 2y, ওটা x দিয়ে স্টার্ট হচ্ছে। এখন যে আমরা হিসাব করবো, যে তাহলে দেখো যে 3x - 2y যে ভাগ করবো হচ্ছে 3x² + 6y² - 11xy। তো এখানকার যে প্রথম পদ নিয়ে নাও, ওইখানকার প্রথম পদ নিয়ে নাও। 3 কাটা x² x করলে কত পাবা জানো? x পাবা, কারণ x এর পাওয়ার 2, নিচে x এর পাওয়ার 1, তো 2 - 1 মানে 1 মানে x পাবা। ওই x আমি এখানে লিখব। এই x দ্বারা এখন এটাকে গুণ করো, এই x দ্বারা ওই যে ওইটাকে গুণ করবা, যে 3x - 2y। তাহলে কত আসে বলো তো? এই x যে x এর সাথে গুণ হয়ে 3x² হবে, মাইনাস x যে এখানে 2xy হবে, 2xy হবে। সংখ্যাকে আগে লিখবা, আর আমরা চলকের ক্ষেত্রে আমরা অ্যালফাবেটিক্যালি সাজাই নরমালি, x কে আগে দিই, y কে পরেই দিব। এইখানেও কিন্তু কিছুটা এরকমই হয়েছে, আগে x কে লিখছি, চলক x। তাহলে যে 3x² - 2xy, 3x² - 2xy হইল। এখন আমার কাজ হচ্ছে বিয়োগ করা। এখন আমার কাজ হচ্ছে কি? বিয়োগ করা। আচ্ছা থাক, এখানে বিয়োগ করে দিই। তো চিহ্ন এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তাই না? বিয়োগ করা মানে চিহ্ন এটা মাইনাস হয়ে যাবে। তো দেখো উপরে 3x² - 3x² কাটা। আচ্ছা গেল। এখন দেখো এখন কি করা যায়, এখন কি করা যায় এই ক্ষেত্রে? এখন দেখো তো তোমার এখানে তুমি বলবা যে ভাইয়া তাহলে উপর থেকে 6y² নামলো, এখান থেকে +2xy নামলো, আর এখান থেকে -11xy নামলো। এভাবে লিখি, এভাবে লিখি, লেখা যায়। ওই যে বাট আমার তোমাকে আবার এই হিসাবটা ঠিক করতে হবে, এই হিসাবটা কি করতে হবে? ঠিক করতে হবে, বুঝে গেছে? এই হিসাবটা কিভাবে ঠিক করতে হবে? দেখো xy আছে 2টা, আবার xy আছে -11টা। ওই যে প্লাস 2টা চকলেট, -11টা চকলেট। তাহলে কি হবে বলো তো? তোমরা এটা জানো তো, -11 + 2 এটা কত আসবে? -9। যে -11 + 2 -9। তো এখানে দেখো -11xy + 2xy কত আসবে? -9xy। তো এইটা তোমার আগে লেখা লাগবে, মানে এইভাবে লিখবা, ঠিক আছে? -9xy এভাবে লিখবা। আর y² আমরা পরে লিখি, আমরা এটাকে -9xy প্লাস ওই যে উপর থেকে 6y²। কেউ কি বুঝছো? আমি আমি এই যে এইটা আর এইটার হিসাব, এটা যে চিহ্ন সহ একবারে লিখছি, বা একবারেই লিখবা। ওকে, একবারেই লিখবা। ওকে, এখন আবার এই যে প্রথম পদ আর এই যে প্রথম পদ, আবার এই যে প্রথম পদ যে -9xy আর এইখানকার যে 3x, এটা ভাগ দাও। তো ভাগ দিলে যে মাইনাস থাকবে, 3 দিয়ে 9 কাটলে 3 পাবা, x দিয়ে কাটলে এখানে y পাবা, তার মানে -3y। কি পাবা? -3y চিহ্ন সহ। এই যে -3y কে, -3y কে এখন এটা দ্বারা গুণ করে দাও, যে 3x - 2y। তাহলে গুণ করে দেখো, -3 × 9, x আর y গুণ হয়ে xy হবে, মাইনাসে মাইনাসে প্লাস, 3 যে 3 × 2 = 6, y যে y এর স্কয়ার। তো দেখো -9xy + 6y²। এখন বিয়োগ করো, বিয়োগ মানে যে চিহ্ন চেঞ্জ, বিয়োগ মানে চিহ্ন চেঞ্জ। তাহলে এখান থেকে দেখো 0, সব কাটাকাটি যায়, এটা এটা কাটে, এটা এটা কাটে। এখানে শেষ, এখানে কিন্তু অঙ্ক শেষ। এখন তোমাদের সাথে আমি একটু এক্সট্রা কথা বলি। এই অঙ্ক কিন্তু শেষ, এই যে এটাই কিন্তু অ্যান্সার, খেয়াল করো, এটা কিন্তু অ্যান্সার। ওকে, এটা কিন্তু অ্যান্সার, এটা নিয়ে কিন্তু কারো কোনো সন্দেহ নাই। বাট তোমরা এখন আমাকে বলতে পারো ভাইয়া আপনি এই যে এই অঙ্কটাতে, হ্যাঁ আমি যদি এই অঙ্কটা একটু আবার নিই,
এই যে এই অঙ্কটাতে, হ্যাঁ আমি দেখাই যে এখানে একই অঙ্ক এখানে আছে, আমি যে পরের স্লাইডে একই কপি করে নিলাম। আমি যদি ভাইয়া এই যে দেখেন আপনার তো বুঝলাম যে 9xy আসবে, বাট আমি যদি আগে এটাকে লিখতাম 6y² মাইনাস 9xy, সমস্যা হইতো? তুমি কিন্তু আমাকে ইকুয়েশন করতে পারতা। কেন আমি মাইনাস 9xy কে আগে লিখছি, যে দেখো যে মাইনাস 9x কে আগে লিখছি, পরে 6y কে আগে লিখছি। এটার কারণ হচ্ছে তোমার দেখো, তোমার এখানে যদি এটাকে লেখো, এটাকে প্রথম পদ চিন্তা করো, দেখো এখানে কিন্তু দেখো এটার প্রথম পদ আর এটার প্রথম পদ চলকের মধ্যে কোনো মিল নাই। এখানে দেখো এক্স নাই, বাট এখানে এক্স আছে। ভাগ তো করাই যায়, ভাগ তো করা যায়, 6y² ডিভাইডেড বাই 3x। এই যে ভাগটা করলে দেখো 3 দিয়ে 6 কাটলে এখানে 2 পাবা, তাহলে হচ্ছে অ্যান্সার হচ্ছে 2y² বাই x। এই যে এটা একটা, এইটার বেশি তুমি কিছু পাবা না, এটাকে দিয়ে তুমি এখানে নিয়ে আসলে তোমার হিসাবটা একটু প্যাচ হবে, তোমার হিসাবটা একটু প্যাচের হয়ে যেতে থাকবে। তো সব থেকে সহজ বিষয় হচ্ছে মনে রাখবা যে দেখো এই দুটা পদের মধ্যে এই যে দেখো এখানে এক্স আছে, বাট এখানে এক্স, এখানেও এক্স আছে আর এখানে এক্স আছে, এই কারণে আমি এই যে এই এক্স রিলেটেড পদটাকে আগে রাখছি, কারণ আমার তো ওদেরকে ভাগ করা লাগবে যে 9xy আর 3x কে। আমি যদি 6y² কে আগে রাখি, এখানে কিন্তু এক্স নাই, বাট এখানে এক্স আছে। ঠিক আছে, এইটা ফলো করে আমরা অঙ্কগুলা করতে থাকবো। ওকে, তাহলে আর আমাদের অঙ্কের ঝামেলা বাঁধবে না। এই যে দেখো এখন আমরা 17 নাম্বারটাতে যাই। 17 নম্বরে দেখো এই যে আমরা এই যে এটা দ্বারা ভাগ করবো, তাই না, x প্লাস ওয়াই। ওকে, এখানে দেখো কি আছে, x কিউব প্লাস ওয়াই কিউব, x কিউব প্লাস ওয়াই কিউব। ওকে, তো দেখো এখানে প্রথম পদ কি x কিউব ডিভাইডেড বাই x না, তো এটা অ্যান্সার আমি যদি ডাইরেক্ট x² লিখি, কারো কি সমস্যা আছে বুঝতে? সমস্যা কিন্তু হওয়ার কথা না। x² লিখলাম, এই x² দ্বারা এটাকে গুণ করো, এখন x² দ্বারা x প্লাস ওয়াই কে এখন গুণ করো। তো এটা এখানে যে কি হয়ে যাবে বলো তো, x² এখানে পাওয়ার 1 মানে x কিউব প্লাস x² আর y এর মধ্যে কোনো কানেকশন নাই, তাহলে x² y, তাহলে এটাই যে x কিউব প্লাস x² y। এখন হচ্ছে কি বিয়োগ করা, এই যে বিয়োগ করো, বিয়োগ করো, বিয়োগ মানে চিহ্ন পরিবর্তন, কোন জায়গায় এটা মাইনাস থাকলে প্লাস দিতাম। তো দেখো উপর থেকে এটা কাটে, এখন এই দুটার মধ্যে কি যোগ বিয়োগ সম্ভব? এটা আলাদা আলাদা চলক, মানে কোনো মিল নেই। তো মিল নাই যেহেতু, আবার দেখো এটা দেখো এক্স রিলেটেড পদ আছে আর এখানে ওয়াই রিলেটেড পদ, তো আমি বলো এইটাকে আগে লিখবো যে ওয়াই কিউব মাইনাস x² ওয়াই, এইটা লিখবো, নাকি আমি যে এই যে মাইনাস x² ওয়াই আর উপর থেকে প্লাস ওয়াই কিউব, কোনটাকে লিখবো বলো তো, গেস করো। অবশ্যই আমি এইটাকে লিখবো, কারণ দেখো, কারণ এখানে প্রথম পদ আর আমার এখানে প্রথম পদ, এটা দুইটার মধ্যে এক্স আছে, বাট এইটা লিখলে এখানে কিন্তু আমি এক্স নাই। ঠিক আছে, তো আমাদের হিসাবটা তখন কমপ্লিকেটেড, মানে ভগ্নাংশ টাইপের চলে আসবে অনেক। তো আমরা কি করব, সোজা ভাষায় মাইনাস x² ওয়াই আর উপর থেকে ওয়াই কিউবকে নামাই দিব, উপর থেকে ওয়াই কিউবকে নামাই দিব। ওকে, এখন এই যে প্রথম পদ আবার নাও, মাইনাস x² ওয়াই আর এটার প্রথম পদ x, ভাগ করো, তো এই যে মাইনাস থাকবে, কারণ মাইনাস আর নিচে প্লাস, তো মাইনাস থাকবে, x² আর x কাটাকাটি যে x পাবা, তাই না, এই যে কাটাকাটি যে এখানে একটা x পাবা আর এখানে পাবো y, তাহলে মাইনাস xy, এই যে মাইনাস xy লেখো, এই যে মাইনাস xy দ্বারা এখন এটাকে গুণ করো চিহ্ন সহ, যে x প্লাস ওয়াই। তাহলে খেয়াল করো এই যে মাইনাস আর এটা প্লাস, তো প্লাস মাইনাসে মাইনাস, xy যখন x এর সাথে গুণ হবে, তো এই x এর সাথে হয়ে যাবে x² y, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, তাই না, প্লাস মাইনাসে মাইনাস, তো xy আর y এর সাথে গুণ হয়ে যাবে xy², কি হয়ে যাবে xy², যা পাইছো তাই নিয়ে আসো। ওকে, এখন আবার তোমার কি করতে হবে, বিয়োগ, বিয়োগ মানে দেখো এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তো উপরে এটা নিচে এটা কাটাকাটি যায়, কারণ এটা মাইনাস এটা প্লাস, একই জিনিস। এখন দেখো এখান থেকে দুইটা রাশি আসছে, দুইটা পদ আসবে, এটা আর এটা, তো অবশ্যই এটা এক্স আছে যেহেতু, এখানে এক্স আছে যেহেতু, আমি এটাকে আগে লিখবো যে xy² প্লাস y এর কিউব। এই যে এখন আবার আমি xy², যেটা প্রথম পদ আর এই প্রথম পদ নিয়ে ভাগ করব, তো ভাগ করলে এখানে আসবে শুধু y², এই যে শুধু y এর স্কয়ার। এই y² দ্বারা এখন এটাকে গুণ করবা, y² দ্বারা এখন x প্লাস y কে গুণ করবা, তো গুণ করলে এই যে x আগে দেখো y² ইনটু x, তো আমরা যদি চলক আগে লেখা লাগবে না, অ্যালফাবেটিক্যালি xy², তো প্লাস y² আর প্লাস 1, y² যখন এখানে গুণ হবে আমরা জানি পাওয়ার কি হবে, 2 + 1 মিলে 3 হবে, তো এটা বসিয়ে দাও xy² প্লাস y কিউব। এই দেখো এখানে মাইনাস করো, এখানে মাইনাস করো, দেখো উপরের এটা কাটাকাটি যায়, উপরের এই নিচেরটা কাটাকাটি যায়, তো এখানে আসবে 0, তাহলে আমার এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের এটা হচ্ছে গিয়ে অ্যান্সার,
এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। বুঝতে পেরেছো? আরো কয়েকটা অঙ্ক করলে তোমার এগুলা সহজ হয়ে যাবে। ওকে, তো চলো এইখানে খেয়াল করে দেখো, এই যে এ স্কোয়ার, ঠিক আছে, তো 4ax y 4x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার। দেখো অ্যালফাবেটিক্যালি চলগুলো আসছে, আগে a তাই না, পরে x y এরকম হ্যাঁ। ইভেন যাকে ভাগ করব, যাকে দ্বারা ভাগ করবো সেখানেও a আগে, তার মানে আমাকে এখানে কোনো কাউকে এক্সচেঞ্জ করতে হবে না, যা আছে তাই হিসাব করা শুরু করব। যে a প্লাস 2xyz, হ্যাঁ, এই যে এটা a স্কোয়ার প্লাস 4axyz প্লাস 4x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার। ওকে, চলো শুরু করি। তো এইখানে দেখো a স্কোয়ার প্রথম পদ আর a দ্বারা ভাগ করো, ঠিক আছে? তো ভাগ করলে কত আসবে বলো তো? a ভাগ করলে কত আসবে? a আসবে। এই যে a লিখলাম, এই a দ্বারা এটাকে গুণ করো, 2xyz। তো a এর সাথে গুণ হয়ে যাবে a স্কোয়ার প্লাস a, এখানে গুণ হয়ে যে মাঝখানে a ঢুকায় দাও, 2axyz। এটাই, এই গুণফলটা আমরা এখানে লিখবো, তাই না? a স্কোয়ার প্লাস 2axyz, আর হয় নাই কিছু, শেষ। তো এই হচ্ছে চিহ্ন পরিবর্তন। তো এইটা এটা কাটে। এখন দেখো 4axyz axyz একই তো, তার মানে হিসাবটা হবে, তো উপরে আছে 4টা, নিচে আছে -2টা। 4 থেকে -2 গেলে হবে আর 2টা, পজিটিভ 2টা, তার মানে এখানে আমরা লিখব 2axyz। এ দেখছো a আর উপর থেকে আসছে এটা 4x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, ঠিক আছে? ওকে, এখানে দেখছো a রিলেটেড পদ আছে, এখানেও a, তাহলে ভাগটা আমি শূন্য বন্ধন করতে পারবো, যে 2axyz, এই যে প্রথম পদ নিয়ে নিলাম আর a দ্বারা ভাগ করবা। তো a কাটাকাটি, যে তুমি পাবা কি, তুমি পাবা 2x, তুমি পাবা হচ্ছে 2a বাদ, তাহলে 2xyz, এটা পাবা 2xyz। এই যে নতুন যেটা পাইছো এটা দ্বারা এটাকে গুণ করবা, ঠিক আছে? এটা দ্বারা কি করবা, এই যে a প্লাস 2xyz, তো গুণ করো। তো এই পুরো জিনিসটার সাথে যখন a গুণ হবে, জাস্ট সিম্পল a এর মধ্যে ঢুকাই দাও, যে 2axyz প্লাস, এখন দেখো এটা দ্বারা এটা গুণ করো, যে 2 এর সাথে 2 গুণ হয়ে 4 হবে, x এর সাথে x গুণ হয়ে x স্কয়ার হবে, y এর সাথে y গুণ হয়ে y স্কয়ার হবে, z এর সাথে z গুণ হয়ে z স্কয়ার হবে। এইটা বসাই দাও, যে 2axyz প্লাস 4x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, ভাগ দাও, সরি বিয়োগ দাও, তাহলে যে প্লাস হয়ে যাবে মাইনাস, প্লাস হয়ে যাবে মাইনাস, কাটাকাটি কাটাকাটি 0, তাহলে হচ্ছে a প্লাস 2xyz, a প্লাস 2xyz। বুঝা গেছে? তাহলে এইটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার, ভাগফল। সহজ, কিন্তু সহজ, কয়েকবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এই যে দেখো এটা, দেখো এটা p আর q, তো এখানে p দিয়ে স্টার্ট হইছে, 2p প্লাস 3q, এটা লিখলাম, আর এই যেটাকে ভাগ করব, তাই না, যে 16 p টু দি পাওয়ার 4 মাইনাস 81 q টু দি পাওয়ার 4। তোমরা বলো এখন কি করব? এখানে প্রথম পদ দেখা যাচ্ছে 16 p টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2p, তাহলে দেখো 2 দিয়ে 16 কাটলে কত আসবে? 8, p টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই p টু দি পাওয়ার 1, তাহলে কি হবে? বিয়োগ হবে, তাহলে এখানে আসবে কিউব বা p টু দি পাওয়ার 3, তাহলে 8 p টু দি পাওয়ার 3। এই যে নতুন যেটা লিখছো সেটা দ্বারা এটাকে গুণ করবা, তো গুণ করলে কত আসবে? 2p প্লাস 3q, তাহলে গুণ করো। এখন দেখো এই যে এটাকে এটা দ্বারা গুণ করো, ঠিক আছে? আমরা সংখ্যা গুণটা ডাইরেক্ট করি, আনতো কোনো 16, p এর পাওয়ার 3, এখানে p এর পাওয়ার 1, পাওয়ার পরে যোগ হয় গুণের সময়, p টু দি পাওয়ার 4 হইলো। ওকে, তারপর প্লাস, যে 3 8 24, p আর q ডিফারেন্ট, তাহলে কিছু করার নাই, আলাদা আলাদা গুণ আকারে লিখে দেব। তাহলে আমরা যে গুণফলটা আসলো সেটা এখানে লিখে দাও, 16 p টু দি পাওয়ার 4 প্লাস 24 p কিউব q, ঠিক আছে? এখন হচ্ছে আমরা জানি এখানে বিয়োগ করব, তো এই যে দেখো বিয়োগ, এই যে দেখো চিহ্ন চেঞ্জ, উপরে এটা কাটে। তো এখন দেখো আমরা এই যে এটাকে লিখবো, যে মাইনাস 24 p কিউব q, আর উপর থেকে মাইনাস 81 q টু দি পাওয়ার 4 নামলো। এখন এইটাকে আবার এটা দ্বারা ভাগ করো, যে মাইনাস 24 p কিউব q কে ভাগ করবা হচ্ছে 2p দ্বারা, তো আমরা প্লাসে মাইনাসে মাইনাস পাবো, 2 দিয়ে 24 কাটলে 12 পাবো, p আর p কিউব কাটাকাটি করলে p স্কয়ার হবে, আর এখানে উপরে q পাবো। বলো এইটা বুঝো না? এমন কেউ আসতো? এমন কেউ থাকার কথা না। তাহলে এই যে মাইনাস 12 p স্কয়ার q, এই যে এটা দ্বারা এখন এটাকে গুণ করবা, এই যে মাইনাস 12 p স্কয়ার q দ্বারা এই যে 2p
প্লাস 3q কে গুণ করবা। তাহলে আমরা জানি যে মাইনাস আর এটা প্লাস, তো প্লাস মাইনাসে মাইনাস হবে, 12 দুগুণ 24 হবে। পি স্কয়ার আর পি মিলে হয়ে যাবে ভাইয়া পি কিউব, আর কিউ তো নাই, ওকে। তো প্লাস আর মাইনাস, তো 12 আর 3 মিলে কত হয়ে যাবে বলো তো? 36। তাহলে পি স্কয়ার, এখানে কিউ নাই, তো শুধু পি স্কয়ার, কিউ কিউ মিলে হয়ে যাবে কিউ স্কয়ার। তো এইটাই যে -24 পি কিউব কিউ -36 পি স্কয়ার কিউ স্কয়ার। এখন কি করবা, এই যে চিহ্ন চেঞ্জ, তাই না? যে মাইনাস হয়ে যাবে প্লাস, মাইনাস হয়ে যাবে প্লাস, তো উপরের এটা নিচে এটা কাটাকাটি যায়, দেখো। তো এখন আমরা এটাকে লিখবো যে 36 পি স্কয়ার কিউ স্কয়ার, আর উপর থেকে লিখবো -81 কিউ টু দি পাওয়ার 4। ঠিক আছে, পরে হচ্ছে আমরা আবার একই প্রসিডিওরে যেটা প্রথম পদ আর এটা প্রথম পদ, অর্থাৎ 36 পি স্কয়ার কিউ স্কয়ার ডিভাইডেড বাই 2p, এটা ভাগ করব। তো 2 দিয়ে 36 কাটা যায় কয়বার জানো? 18। তো 2 দিয়ে 36 কাটলে আসবে হচ্ছে 18। পি দিয়ে পি স্কয়ার কাটলে উপরে আসবে পি, আর এখানে আসবে কিউ স্কয়ার। তো এইটাই, তাহলে 18 পি কিউ স্কয়ার, এইটা দ্বারা এটাকে গুণ করবা। ঠিক আছে, 18 পি কিউ স্কয়ার দ্বারা হচ্ছে 2p প্লাস 3q কে গুণ করবা। তো গুণ করে দেখো 18 দুগুণ কত হয়? 36। পি পি মিলে হয়ে যাবে পি স্কয়ার, এ হয়ে যাবে কিউ স্কয়ার, তো প্লাস প্লাস প্লাস। 18 ইনটু 3 করলে কত হয় বলো? 18 আর 3 এর গুণফল কত হবে? 3 8 24, হাতে আছে 2, 3 1 কে 3, 3 8 ভুল লিখছি তাই না? 3 8 24, হাতে আছে 2, 3 1 কে 3, এই 54। তাহলে 18 আর 3 মিলে হয়ে যাবে 54। পি নাই, তাহলে পি আছে, যা আছে তাই। কিউ স্কয়ার আর কিউ মিলে হয়ে যাবে কিউ কিউ। ঠিক আছে, তাহলে এটাই যে 36 পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস 54 পি কিউ কিউ। তারপর দেখা যায় মাইনাস, এই হয়ে গেল মাইনাস, তো এটা কাটলো। এখন দেখো এখান থেকে এটা নামবে যে -54 পি কিউ কিউ, আর উপর থেকে নামবে -81 কিউ টু দি পাওয়ার 4। আবার কাজ কি হবে বলো তো? এই যে প্রথম পদ, এই যে প্রথম পদ যে -54 পি কিউ কিউব কে এই যে প্রথম পদ দ্বারা ভাগ করব। তো প্লাস মাইনাসে মাইনাস, 2 দিয়ে 54 কাটলে কত আসবে বলো? 27 না? পি পি কাটা, এখানে পাবো কিউ কিউব, অর্থাৎ -27 কিউ কিউব পাইলাম, -27 কিউ কিউব পাইলাম। এই যে এইটাকে দ্বারা এখন এটাকে গুণ করবা, এই যে -27 কিউ কিউব দ্বারা 2p প্লাস 3q কে গুণ করবা। তো এইটা দেখো 2 আর 27 প্লাস মাইনাসে মাইনাস, এটা হবে 27 দুগুণ 54 পি কিউ কিউব, তাই তো? ওকে, তো প্লাস মাইনাসে মাইনাস, তো 27 আর 3 মিলা কত হয় গুণ করে দেখো? 3 7 21, হাতে আছে 2, 3 দুগুণ 6, 7 81। কিউ কিউব আর কিউ মিলে হয়ে যাবে কিউ টু দি পাওয়ার 4, এই যে এটা 54 পি কিউ কিউব -81 কিউ টু দি পাওয়ার 4। এখন তারপরে যে কি করবে, যে চিহ্ন চেঞ্জ, তাই না? চিহ্ন চেঞ্জ করে দেখবো, এখানে 0 পাবা। কি পাবা? 0 পাবা। শেষ আমরা অঙ্ক অনেকবার করা লাগছে না, একবার দুইবার 3 স্টেপে করা লাগছে, বাট ফাইনালি আমার অ্যান্সার সেইটা। তোমাদের মনে হয় এটাই সবথেকে বড় উত্তরমালাতে। একটু বড় হইতেই পারে, একটু বড়, বাট এই একই প্রসিডিউরই করতে থাকবা। বুঝা গেছে? ওকে, অনেকগুলা কিন্তু আমি করলাম, অনেকগুলাই কিন্তু আমি করলাম। এই যে দেখো এখানে, দেখো তো এখানে ধ্রুবপদ আগে মানে মান, বাট এই যে -a কিউব, বাট আমি a-4 দ্বারা ভাগ করব, তার মানে এটা কি সাজানো ঠিক আছে? এটা কিন্তু সাজানো ঠিক নাই। আমরা আগে এটাকে সাজিয়ে যে -a কিউব প্লাস 64 লিখবো, যে আগে পরে দেখো এই a কিউবটা আগে লিখবো, ওর আগে চিহ্ন মাইনাস দিলাম, আর 64 এর আগে চিহ্ন প্লাস দিলাম। ঠিক আছে, এখন দেখো কারণ এটা একই রাশি, আগে পরে লেখা যায়। এখন হচ্ছে আমি যে a-4 দ্বারা ভাগ করবো, যে -a কিউব প্লাস 64। ওকে, তো এখানে প্রথম পদ যেটা -a কিউবকে এখন a দ্বারা ভাগ করব। তো এখানে মাইনাস থাকবে, আর এখানে আসবে হচ্ছে a স্কয়ার, যে -a স্কয়ার
মাইনাস এ স্কোয়ারকে এখন এটা দ্বারা গুণ করে আমরা দেখবো কত আসে। যে মাইনাস এ স্কোয়ারকে এখন আমরা a মাইনাস 4 দ্বারা গুণ করে দেখবো। তো এটা মাইনাস প্লাস, প্লাস মাইনাসে মাইনাস পাবো, a স্কোয়ার আর a মিলে a কিউব পাবো, মাইনাস মাইনাসে প্লাস পাবো, 4 আর এটাকে একসাথে গুণ আকারে লিখলেই হবে 4a স্কোয়ার মাইনাস a কিউব প্লাস 4a স্কোয়ার। এখন হচ্ছে আমরা বিয়োগ করবো, তাই না? বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ। তো উপরে এটা নিচে এটা কাটা, কারণ এটা মাইনাস এটা প্লাস, কাটা একই জিনিসের। তো এখান থেকে আমি পাবো হচ্ছে মাইনাস 4a স্কোয়ার আর উপর থেকে আমি পাবো হচ্ছে প্লাস 64। তো এখানে যেটা প্রথম পদ আবার যে মাইনাস 4a স্কোয়ার, আর এখানকার যে প্রথম পদ আমি হিসাব করব, মাইনাস পাবো a স্কোয়ার আর a কাটাকাটি, এখানে 4a পাবো, তাহলে মাইনাস 4a। এই যে মাইনাস 4a যে পেলাম, এই মাইনাস 4a দ্বারা আমি a মাইনাস 4 কে আবার গুণ করে দেব। ওকে, তো গুণ করে দিলে এখানে প্লাস মাইনাস মাইনাস 4a মিলে 4a স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস, এখানে যে 4a আর a যখন গুণ হবে তো 4 4 16, 16a লেখা যাবে। তাহলে মাইনাস 4a স্কোয়ার প্লাস 16a। এখন আমরা আবার কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে চিহ্ন কি হয়ে যাবে? চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তো উপরে এটা কাটা, তো এখান থেকে আসবে মাইনাস 16a আর এটা আসবে প্লাস 64, মাইনাস 16a প্লাস 64। ওকে, তো এখানে যে প্রথম পদ যে মাইনাস 16a ডিভাইডেড বাই a, তো এ কাটলে এখানে পাবো হচ্ছে মাইনাস 16। কত পাবো? মাইনাস 16। এখন মাইনাস 16 দ্বারা এটাকে গুণ করবো, a মাইনাস 4। তাহলে দেখো গুণ হয়ে এখানে পাবো মাইনাস 16a মাইনাস 1 প্লাস, এটা হয়ে যাবে 64, মাইনাস 16a মাইনাস 1 এই হচ্ছে প্লাস 64। তো চিহ্ন চেঞ্জ করো বিয়োগের জন্য, এখানে পাবো 0। তাহলে এইটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। বুঝে গেছে? এইটা হচ্ছে কি আমাদের অ্যান্সার, যে মাইনাস a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 16। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি মনে হয় বুঝতে পারতেছি, তাই তো? মোটামুটি মনে হয় আমরা বুঝতে পারতেছি। চলো 21 করব, 22 করব, চলো করে দিতে থাকি, তোমরা ছোট মানুষ। তো এই যে দেখো এইটাকে এটা দ্বারা ভাগ, দেখো এখানে এক্স স্কোয়ার এখানে এক্স আছে, তাহলে আমাদের এত ইস্যু নাই। তাহলে যে এক্স মাইনাস 4y এক্স স্কোয়ার মাইনাস 8xy প্লাস 16y স্কোয়ার দ্বারা ভাগ করব। তো এখানে আছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স, তো করলে এখানে পাবা এক্স। ওকে, এক্স, এই এক্স আর এক্স এখন গুণ, মানে এটা দ্বারা এটাকে গুণ করো। দেখি তো তোমরা এখন একটু বড় হইছো কিনা। এটা ঠান্ডা মাথায় দেখো, এইটাকে দ্বারা আমি এটা দিয়ে গুণ করে লিখবো, আস্তে আস্তে বরাবর গুণ করবো। দেখো এই যে এক্স এসে এক্স এর সাথে গুণ হবে, এক্স স্কোয়ার হবে। তারপর এখানে দেখো প্লাস মাইনাস মাইনাস, তো এক্স এসে 4 এর সাথে গুণ হবে, 4xy হবে। ওই যে রাফটাকে আমি অ্যাভয়েড করলাম আর কি। তারপর বিয়োগ, বিয়োগের ক্ষেত্রে দেখো যে চিহ্ন চেঞ্জ হবে, তাই না? যে চিহ্ন চেঞ্জ হবে, উপরে এটা কাটা। এখন দেখো উপরে আছে মাইনাস 8xy, নিচে আছে প্লাস 4xy। এই দেখো xy তার মানে হিসাব হবে মাইনাস 4টা প্লাস 4টা, তাহলে পাবো হচ্ছে মাইনাস 4টা xy, আর উপর থেকে নামবে হচ্ছে 16y স্কোয়ার। এই যে প্রথম পদ এই যে মাইনাস 4xy আর এই x দ্বারা ভাগ করো, তো প্লাস মাইনাসে মাইনাস পাবা, x কাটাকাটি যে মাইনাস 4y, যে মাইনাস 4y। এখন দেখি তোমরা আবার বুঝো কিনা। এই যে মাইনাস 4y দ্বারা এসে এই পুরো জিনিসটাকে গুণ করো। এই মাইনাস 4y আর x এর সাথে যখন গুণ হবে প্লাস মাইনাসে মাইনাস 4y ইন্টু এক্স, তাহলে আমরা এখানে লিখতে পারি 4xy, x কে মাঝখানে দিয়ে দিলাম 4, এরপর চলো মানে x এর মধ্যে x আগে অ্যালফাবেটিক্যালি, তো মাইনাস মাইনাস প্লাস 4y আর 4y মানে 4 4 আর 16, y মিলে y স্কয়ার। এই দেখো অঙ্ক শেষ। এই হচ্ছে প্লাস হলো মাইনাস, কাটাকাটি কাটাকাটি 0। তাহলে অ্যানসার হচ্ছে কি বলতো? তাহলে আমাদের অ্যানসার কোনটা দাঁড়াইলো? অ্যানসার দাঁড়াইলো অ্যানসার দাঁড়ালো এইটা, আরে এইটা x মাইনাস 4y। বলো কমপ্লিকেটেড? টাফ কিছু না, কিন্তু আমি কিন্তু এটা এসডব্লিউ দিতে পারতাম, বাট আমি করে দিচ্ছি যে তোমরা ছোট মানুষ, বাচ্চা, তোমরা তো বুঝতে না পারো। আচ্ছা এখানে দেখো, এখানে তোমাদের একটা কথা বলি, যেমন দেখো এই যে এই অঙ্কগুলা, এখানে তোমাদের ঝামেলা নাই, x টু দি পাওয়ার 4 8x স্কয়ার 15, বাট সামটাইমস তোমাদেরকে প্রশ্ন এভাবে দিতে পারে যে 8x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 15, এরপর বলবে কি এই যে এটা দ্বারা ভাগ করো। তো তুমি তো সহজ সরল সোজা, মানে আমি বলবা যে অভিক ভাইয়া স্কুল ম্যাথমেটিক্স আমরা দেখে আসছি, অভিক ভাইয়া শিখেছে যে এখানে x আছে এখানে x আছে, চলেন আমরা ভাগ করা শুরু করি। বাট একটু ওয়েট, এই যে এইগুলা কি একটা বহুপদী রাশি,
এগুলাকে একটা বহুপদী রাশি। তোমার প্রশ্ন যদি এইভাবে দেওয়া থাকে তাহলে তুমি অঙ্ক করতে পারবা না, তোমাকে আগে সাজাইতে হবে। ঠিক আছে, আমি এই কথাটা লিখে দিই যে কোনো বহুপদীকে আদর্শ রূপে প্রকাশ কিভাবে প্রকাশ করা হয় জানো? এখন আমি অনেক কিছু লিখবো, ভয় পাও না। এই যে তোমরা দেখছো এখানে এক্স স্কয়ারের সাথে কত গুণ আকার আছে 1, এক্স স্কয়ারের সাথে কত গুণ আছে 8, এখানে কিছু নাই। তো আসলে আমরা এভাবে লিখে থাকি। আচ্ছা যাও, আদর্শ রূপ, তোমার আদর্শ ফরম্যাট লিখে তোমরা প্যারা খাবা, আমি এভাবে লিখে রাখি। তোমরা এভাবে মনে রাখবা যে চলকের সূচক বড় থেকে ছোট হবে, বড় থেকে কি হবে? ছোট হবে। ঠিক আছে, চলকের সূচক কি হবে? বড় থেকে ছোট হবে। তো এখানে খেয়াল করো, তোমার কাছে যদি এইভাবে দিয়ে দেয় যে 8x স্কয়ার প্লাস x টু পাওয়ার 4 প্লাস 15, হ্যাঁ দেখো এখানে যেইটাতে চলক নাই সেটাকে আমরা বলি ধ্রুবপদ। ধ্রুবপদ সবসময় লাস্টেই হবে। তো এখানে খেয়াল করো, তো এইটা তোমার আদর্শ রূপে নাই, ওই যে বহুপদীর যে আদর্শ রূপ, এটা আদর্শ রূপে নাই। আদর্শ রূপে আনার জন্য দেখো এখানে x এর চলক, তাই না? এই চলকের সব থেকে বড় সূচক হচ্ছে 4, এইটাকে আগে লিখতে হবে তোমাকে সাজায়। বুঝছো? এই কাজটা করতে হবে। ইভেন এই কাজটা আমি এর আগেও করে আসছি, তোমরা বুঝো নাই। এই যে এই অঙ্কে করে আসছে, দেখো এখানে চলক তো a, এই যে 64 ধ্রুবপদ আগে থাকা যাবে না, আগে চলককে নিয়ে আসতে হবে বড় পাওয়ার। দেখো এই কিউবের পর যে তোমার a স্কয়ারই থাকতে হবে, এরপর a টু দি পাওয়ার 1 মানে a থাকতে হবে এমন কোনো কথা নেই, এগুলো নাও থাকতে পারে, বাট এই কিউবকেই তোমার আগে লেখা লাগবে সব থেকে বড় পাওয়ার, তারপর তার থেকে ছোট, তার থেকে ছোট, তার থেকে ছোট। বাট আমি তখন কিন্তু তোমাকে বলছি যে না দেখো এখানে তো প্রথম পদে এ নাই, এখানে প্রথম, তখন ওইভাবে বলছি। বাট এটা হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম যে তোমাকে আগে সব থেকে বড় সূচককে লিখে লিখে আসতে হবে। ওকে, এখন তোমরা পারবা। ঠিক আছে, তো তোমাকে যদি এটা একটু এলোমেলো ভাবে দেয়, একটু সোজা করে নিবা, তাহলে আর কোনো সমস্যা হবে না। এই যে কারণে এই অঙ্কটা তোমাদের আমি এসডব্লিউ করে দিব, এই অঙ্কটা আমি করবো না, কারণ এটা এমনি সাজানো আছে, তোমরা পারবা। হ্যাঁ, এমনি সাজানো আছে, তোমরা পারবা। 2300 পারবা। তোমাদের জন্য বলো তো কোনটা করা যায়? 2400 পারবা। 24 পারবা। আচ্ছা 25 করে দেব তোমাদের জন্য। আমি একটু এলোমেলো অঙ্ক খুঁজি একটা। এই যে ধরো এই যে এটা আছে 27 নম্বরে যেটা আছে, হ্যাঁ এই যে প্রথম রাশি, এটাকে এটা দ্বারা ভাগ করতে হবে। দেখো তো দুইটাই কি সাজানো আছে? তুমি কি বলো 1 - x টু দি পাওয়ার 6 সাজানো? না, তোমাকে আগে এই যে লিখতে হবে 1 - x টু দি পাওয়ার 6 এ এটাকে একটু সাজাই, এটাকে আগে লিখতে হবে -x টু দি পাওয়ার 6 প্লাস 1। এটা কি সাজানো আছে? 1 - x প্লাস x স্কয়ার, এটা কি সাজানো আছে? না, কারণ এখানে চলক x, x এর পাওয়ার যে 2 তো লাস্টে লিখছে, এটাকে প্রথমে লিখতে হবে x স্কয়ার, এরপরে দেখো -x, এরপর হচ্ছে প্লাস 1। এখন যে তোমার ভাগ করতে হবে, ঠিক আছে, এই যে এটা দ্বারা ভাগ করবো, তাই না? এই যে x স্কয়ার - x প্লাস 1, এই যে তাহলে হচ্ছে -x টু দি পাওয়ার 6 প্লাস 1, বুঝা গেছে? এখন হচ্ছে যে প্রথম পদ নাও, যে -x টু দি পাওয়ার 6 ভাগ x স্কয়ার, তো প্লাস মাইনাস মাইনাস, তো 6 থেকে 2 গেলে 4, x টু দি পাওয়ার 4। ঠিক আছে, কত? x টু দি পাওয়ার 4। এই যে x টু দি পাওয়ার 4 কে এখন এটা দ্বারা তুমি গুণ করবা। তো x টু দি পাওয়ার 4 আর x টু দি পাওয়ার 6 মিলে কত হবে? সরি, x টু দি পাওয়ার 2 মিলে কত হবে? x টু দি পাওয়ার 6 প্লাস মাইনাস মাইনাস, x টু দি পাওয়ার 4 আর x মিলে কত হবে? x টু দি পাওয়ার 5, আর এটা মিলে কত হবে? x টু দি পাওয়ার 4, 1 এর সাথে গুণ হয়ে, তো এটাই লিখবা। ঠিক আছে, এই আমি কি কি করছি, এখানে মাইনাসটা নিয়ে নেই, তাই না? এই যে এটার অ্যান্সারে তো মাইনাস আসছিল, মাইনাসটা নিয়ে নেই। হাই, তো মাইনাস না নিলে দেখো এটা আসবে -x টু দি পাওয়ার 6, তো মাইনাস মাইনাস প্লাস x টু দি পাওয়ার 5 প্লাস মাইনাস মাইনাস x টু দি পাওয়ার 4, এই যে -x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 5 মাইনাস x টু দি পাওয়ার 4। ওকে, গেল। এখন বিয়োগ করলে দেখো এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, তো এটা কাটা। তো এখন দেখো পাওয়ার 5, পাওয়ার 4 আর এটা ধ্রুবপদ, তো সব থেকে বড় পাওয়ারকে আগে নিবা, -x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1। মানে তুমি যেন কনফিউশনে না পড়ো, ভাই আমি x টু দি পাওয়ার 4 কে আগে লিখবো না x টু দি পাওয়ার 5 কে, সব থেকে বড় পাওয়ারকে আগে লিখবা। বললো না যে না ভাইয়া এটা পজিটিভ কে আগে লিখি, এসব পজিটিভ নেগেটিভে কোনো ইস্যু না। ওকে, এখন আবার এই যে -x টু দি পাওয়ার 5, -x টু দি পাওয়ার 5 কে x স্কয়ার দ্বারা তুমি কি করবা? ভাগ করো।
তাহলে মাইনাস থাকবে, এইটা 5 2 এর পার্থক্য 3 মাইনাস এক্স কিউব। এই যে মাইনাস এক্স কিউবকে এখন এটা দ্বারা গুণ করো, হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। তো প্লাস মাইনাস মাইনাস, এই এক্স কিউব আর এক্স স্কোয়ার গুণ হয়ে পাওয়ার পর যোগ হয়ে 5 হবে, মাইনাস মাইনাসে প্লাস, এক্স কিউব আর এক্স মিলে দেখো এখানে 3 এখানে পাওয়ার 1 মানে পাওয়ার 4 হবে, প্লাস মাইনাসে মাইনাস, এটা এক্স কিউব হবে। ঠিক আছে, তাহলে মাইনাস এক্স টু পাওয়ার 5 প্লাস এক্স টু পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার। তো চিহ্ন কি হয়ে যাবে, প্লাস মাইনাস প্লাস। তো উপরে এটা কাটাকাটি যায়, হ্যাঁ, এই যে পাওয়ার 5 দেখো কাটাকাটি যায় না, একটা মাইনাস একটা প্লাস। এ দেখো এক্স টু পাওয়ার 4 প্লাস আর এক্স টু পাওয়ার 4 এটা মাইনাস, এটাও এটা কাটাকাটি যায়, তাহলে উপর থেকে নামবে জাস্ট এক্স কিউব প্লাস এক্স কিউব আর এখানে 1। এই যে এক্স কিউবকে এখন এক্স স্কোয়ার দ্বারা কি করবা, এক্স কিউবকে প্রথম পদ যেটা পাইলা এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে এখানে তুমি পাবা এক্স, এই যে লেখো এক্স, এই এক্স দ্বারা এটাকে গুণ করো, তাহলে এখানে পাবা এক্স কিউব প্লাস মাইনাস মাইনাস এক্স স্কোয়ার, এখানে পাওয়া যাবে প্লাস এক্স। একটু ঠান্ডা মাথায় দেখো যে আমি কেন এত ফাস্ট করলাম, এক্স দ্বারা গুণ করলে এটাই পাবা না, দেখো তো মিলছে। ওকে, তাহলে আমরা এটা পাবো যে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স। ঠিক আছে, আমার তো মনে হয় জায়গা হচ্ছে না। আচ্ছা, এখানেই করি। তো এখন আমরা যদি বিয়োগ করি তাহলে দেখো এটা চিহ্ন হয়ে যাবে মাইনাস, এটা চিহ্ন হয়ে যাবে প্লাস, হ্যাঁ, এটা চিহ্ন হয়ে যাবে মাইনাস। তো এক্স কিউব কাটা, তো দেখো প্লাস এক্স স্কোয়ার নামবে, এখান থেকে মাইনাস এক্স নামবে আর উপর থেকে প্লাস 1 নামবে। এখন যেটা তুমি পাইলা, এই যে এখানে প্রথম পদ এক্স স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে তুমি পাবা 1, তাই না? সেম সেম জিনিস কাটাকাটি যায় না? অথবা তোমার যদি ভুলে যাও, যে মনে করে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তো পাওয়ার কি হবে, বিয়োগ হবে, তাহলে এক্স টু পাওয়ার 0 আর যে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1, এই যে 1 লিখলাম, এই 1 দ্বারা এটাকে গুণ করো, 1 দ্বারা কোনো কিছুকে গুণ করলে চেঞ্জ হয়, চেঞ্জ না, হুবহু এটাই পাবা যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এই যে দেখো বিয়োগ করো, এখানে 0 পাওয়া যাবে, তাহলে অ্যান্সার তোমার আসবে হচ্ছে এই যে সিম্পল এইটা। বুঝা গেছে? তো এই হচ্ছে তোমাদের কাহিনী, তোমাদের ভাগের আর কোনো প্যাচকুচ নাই, তোমাদের ভাগের আর কোনো প্যাচকুচ নাই। দেখি তোমাদের আমি লাস্টের দিক থেকে দেখি যে কোনটা তোমাদের মনে হতে পারে কঠিন। কঠিন কিছু না, এই যে এর পারবা, সিম্পল, এটা সহজ 35-এরটা, হ্যাঁ 35-এরটা সহজ। এই যে চলো 36 নম্বরটা করে এই যে 34 নম্বরটা, যে এক্স টু পাওয়ার 4 কে এটা দ্বারা ভাগ করব। তো দেখো এখানে পাওয়ার 4, এখানে এক্স স্কোয়ার, সিম্পল, তাহলে আমরা যে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স টু পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এই যে এক্স টু পাওয়ার 4 আর এক্স স্কোয়ার কে তোমরা করো, আমি একবার ফাস্ট করি, এক্স টু পাওয়ার 4 আর এক্স স্কোয়ার ভাগ করলে এক্স স্কোয়ার পাবো, এই এক্স স্কোয়ার কে দ্বারা এখন এটা দিয়ে গুণ করো, এই যে এটাকে ঠাস 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 সবার সাথে গুণ করো, এক্স স্কোয়ার মিলে এক্স টু পাওয়ার 4 প্লাস মাইনাস মাইনাস, এক্স স্কোয়ার আর এক্স মিলে হয়ে যাবে এক্স কিউব আর ওয়াই, তো প্লাস এখানে পেয়ে যাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন হবে কি বিয়োগ, মানে চিহ্ন চেঞ্জ, চিহ্ন চেঞ্জ। এই যে যখন চিহ্ন চেঞ্জ করলাম, তো এক্স টু পাওয়ার 4 এটা কাটা, এই যে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, দেখো এটা প্লাস আসছে এটা মাইনাস আসছে, তার মানে এটা হিসাব থেকে বাদ, এখান থেকে নামাবো আমি এক্স কিউব, এই যে চিহ্ন প্লাস, তো এক্স কিউব ওয়াই আর উপর থেকে নামবে ওয়াই টু দি পাওয়ার 4। এই যে এটা যে পাইলাম এক্স স্কোয়ার দ্বারা ভাগ করো, তুমি ভাগ করো, তুমি এখানে ভাগ করলে পাবা কি জানো, ভাগ করলে পাবা হচ্ছে এক্স ওয়াই। যদি বিশ্বাস না হয়, যে দেখো এক্স এটা আর এটা এক্স স্কোয়ার, তো কিউব আর 3, এখানে কিউব আর 2, তাহলে বিয়োগ হয়ে এক্স টু পাওয়ার 1 হবে আর এখানে হবে শুধু ওয়াই, তার মানে এই যে বললাম না এক্স ওয়াই পাবা। এই এক্স ওয়াই কে দ্বারা এটা দ্বারা গুণ করো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো যখন তুমি গুণ করবা এক্স আর এক্স স্কোয়ার মিলে পেয়ে যাবে এক্স কিউব ওয়াই, প্লাস মাইনাস মাইনাস, যে এখানে পাবা এক্স এক্স মিলে এক্স স্কোয়ার, ওয়াই ওয়াই মিলে ওয়াই স্কোয়ার, এক্স এখানে নাই শুধু এক্স, তো ওয়াই আর ওয়াই স্কোয়ার মিলে পেয়ে যাবে ওয়াই কিউব। এই যে লিখবা এক্স কিউব ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউব। ওকে, এখন হচ্ছে এই যে বিয়োগ, বিয়োগ মানে চিহ্ন চেঞ্জ, বিয়োগ মানে চিহ্ন চেঞ্জ, প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস হয়ে যাবে মাইনাস। তো এটা বাদ, তুমি দাগ দিবা না, আমি দাগ দিচ্ছি আর কি। তো এই যে এখানে তাহলে এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কে নিই, এখানে মাইনাস এক্স ওয়াই কিউব কে নিই, আর এখান থেকে আসবে ওয়াই টু দি পাওয়ার 4।
দেখছো আমি এক্স স্কোয়ারকে আগে লিখছি, এক্স কিন্তু পরে লিখছি, কারণ এক্স এর পাওয়ার এখানে 2টা বড় দেখে। এই আবার একই প্রসিডিওরে তুমি ভাগ করবা, যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ, তো এটা কাটাকাটি যাওয়ার পর তুমি পাবা এখানে ওয়াই স্কোয়ার। কি পাবা? ওয়াই স্কোয়ার। তাহলে এই ওয়াই স্কোয়ার যে পাইলা, এটা দ্বারা এটাকে গুণ করো। তো গুণ করলে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পাবা। ওয়াই স্কোয়ার এখানে যাবে মাইনাস এক্স ওয়াই কিউব প্লাস এখানে হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার 4। দেখো অঙ্ক শেষ। বুঝতে পারছো? এই দেখো এটা যাবে মাইনাস, এটা যাবে প্লাস, এটা যাবে মাইনাস, তো কাটাকাটি যে 0। তাহলে এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তুমি দেখো এখন এই উপরের দিকে অঙ্কগুলো করতে চাবো থাকো, সব একই রকম পাবা। তার মানে আমি বলতে পারি তোমাদের মোটামুটি 4.2 শেষ। যেগুলো আমি করি নাই, যে অল্প কয়টা আমি করি নাই, তোমাদের আর না শেখার মতন কিছু নাই, এগুলো তোমাদের প্র্যাকটিস, এগুলো তোমাদের এসডব্লিউ আকারে থাকবে। বাট এরই মধ্যে দিয়ে আমাদের এই যে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ, অর্থাৎ 4.2 কিন্তু পুরাটা 4.2 কিন্তু পুরাটা কমপ্লিট হয়ে যায়। কোথাও যদি না বুঝো অবশ্যই কমেন্টে জানাবা, আর ক্লাসটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবা। দেখা হবে নেক্সট ক্লাসে, সবাইকে আল্লাহ হাফেজ।